আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। যিনারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনাদেরকে বলছি দাঁড়িয়ে আছেন, তা আপনারা কি বসে আছেন? আপনারা বুঝতে পারছেন না নাকি? যারা দাঁড়িয়ে আছেন ভদ্রভাবে ভাই দাদা বলে বলছি বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। জলসা শুনতে এসেছেন, কিছু শিখতে এসেছেন, নিজেকে পরিবর্তন করতে এসেছেন। মসজিদ এবং মাদ্রাসার জলসা শুধু আদায়ের জন্য হয়, এটা মিথ্যা কথা। যদি কোনো কমিটি বলে শুধু আদায়ের জন্য, তাহলে সে জলসার জীবনে যাব না। কিছু মানুষকে দিতে এসেছি, মসজিদ মাদ্রাসার উন্নতি করতে এসেছি। তো জলসা দাঁড়িয়ে শুনতে হয় না বসে শুনতে হয়, সেটাই যদি না জানি, সেটাই যদি না শিখতে পারি বা শেখাতে পারি, তাহলে জলসা করে কি লাভ হলো? এখনো দাঁড়িয়ে আছেন? আবার এখানে দাঁড়িয়ে আছে একজন, কেন? যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমার ডান দিকে জায়গা আছে, অনেক জায়গা আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون. بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج. ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار.
وقال النبي صلى الله عليه وسلم اصبر على يعصر فإن موعدكم الجنة رواه مسند الحاكم بإسناد صحيح رب زدني আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চল চল রে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এমন কিরণা কির ফেরেস্তা তখনই আসিবে রে আজ মন মোর চল চল রে মন কিরণা কির ফেরেস্তা তখনই জিগাবে রকি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটা রে বেটা এ মাকান দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত আজকের সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দিনের সৈনিক যুবক বন্ধুগণ
প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখতে পারি আমাদের মায়ের জাত, বোনের জাত, দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, হরিশ্চন্দ্রপুরবাসী, মালদাবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তিন জায়গা থেকে ৩-৪টি আয়াত, হাদিসে নববী থেকে ২ জায়গা থেকে ২টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, সে আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করব, যদি মাবুদ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার আলোচ্য বিষয় আপনাদেরকে 2 মিনিট পর বলছি। 2 মিনিট আপনারা একটু অ্যাটেনশন হন, আমার দিকে এক খেলে তাকান। বক্তব্যতে যেন ডানে বায়ে এদিক সেদিক না হয়, কথা বুঝতে না পারলেই সমস্যা। গতকালকে মাহফিলে একটা লোক বুঝতে পারেনি, মাহফিলের মাঝখান থেকে চিল্লাচ্ছিল। গতকালকের ঘটনা, যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা লাইভ দেখেছেন হয়তোবা। তো আজকেও লাইভ চলছে, এই জন্য বক্তব্য শুনতে হয়। তো এই জন্য এক খেলে শুনবেন, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ। সেটা হলো এই যে আপনারা যে কয়জন থাকবেন, জানি না কতজন থাকবেন, তবে যারাই থাকবেন আমার সামনে, আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে মাঝে মাঝে অনেক কিছু জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনারা একত্রিত হবেন, একসঙ্গে কথা বলবেন, তাহলে আপনিও জাগতে পারবেন, আপনারও কোনো অসুবিধা হবে না, আমারও কোনো অসুবিধা হবে না। বুঝতে সুবিধা, বুঝাতেও সুবিধা। আমি অত্র এলাকাতে আপনাদের চাঁদপুরে আজকে দিয়ে 3 বার আসা। তো ইতিপূর্বে আমি কি আলোচনা করেছি আমার মনে নাই। তো আমি আপনাদেরকে অত্র এলাকায় আমডোল ঘাট একটা জায়গা আছে না, ওখানে কেউ গিয়েছিলেন? আমার বক্তব্য শুনেছেন? অনেকেই শুনেছেন। তো ওই যে ওই ডিজাইনে আমি আপনাদের কিছু কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা সবাই উত্তর দিবেন, কেউ বাদ না যায়। বলুন, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? একসঙ্গে বলুন, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। জি আলহামদুলিল্লাহ, দয়া বেশি। এখন আল্লাহর দয়া বেশি, এটা তো আমরা সবাই একত্রিত হয়ে বললাম, কিন্তু একটা প্রশ্ন মাঝখানে দাঁড়াবে। আপনাদেরকে আবার আরেকটা প্রশ্ন করছি, যে আল্লাহর দয়া যেহেতু বেশি, তাই আচ্ছা জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? কি মানুষ? জাহান্নামী মানুষ বেশি। কি করে বুঝলেন? যা দেখছি তাই। উত্তর দিতে পারছেন না? দেখছি বেশিরভাগ লোক বেনামাজি, তাই। এ তো সহজ উত্তর।
জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন, জাহান্নামী বেশি। বুখারী খুলবেন, কিতাবুত তাফসীর, হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তাকান, এদিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে আদম, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি এবং জাহান্নামী বের করে দাও। তো আদম আলাইহিস সালাম তখন বলবেন আল্লাহকে যে আল্লাহ, কত লোককে জান্নাতি দিব আর কতগুলি লোককে জাহান্নামী দেব? তখন আল্লাহ তাআলা বলবেন যে আদম, 1999 জনাকে জাহান্নামে দাও, একটা লোক জান্নাতে যাবে। কয়টা লোক জান্নাতে? সবাই বলুন, কয়টা? একটা। তাহলে 999 জন জাহান্নাম যাবে, তাহলে বেশিরভাগ মানুষ জাহান্নামে। প্রশ্ন হলো যে আল্লাহর যদি দয়াই বেশি, তো তিনি মানুষকে বেশি জাহান্নাম দেবেন কেন? এটা প্রশ্ন জাগবে না? আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? তাহলে একসঙ্গে কথা বলুন। আল্লাহ যদি দয়াবান হন, তিনার যদি দয়া বেশি হয়, তো সেই দয়ালু আল্লাহ মানুষকে জাহান্নামের আযাব দিবেন কেন? বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবেন কেন? যেহেতু আল্লাহ দয়ালু, দয়ার প্রতীক হচ্ছে মানুষকে ভালোবাসবেন এবং আল্লাহ মানুষকে জান্নাত বেশি দিবেন। কিন্তু শরীয়তের দিকে, হাদিস কোরআন যদি আপনি ঘেটে দেখেন, তাইলে বোঝা যায় যে জাহান্নাম মানুষ বেশি যাবে। তো তিনি আল্লাহ তাইলে কেমন দয়ালু? আল্লাহ তাইলে কেমন দয়ালু যে মানুষকে জাহান্নাম দিবেন? তো এই দয়ালু কেমন, কেন আল্লাহ জাহান্নাম দিবেন, এর কারণটা আমি আমার আলোচ্য বিষয়ের মাঝখানে আপনাকে পরিষ্কার করে বলে দিব ইনশাআল্লাহ। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে মূল পয়েন্টে নিয়ে যাই। একটু ধৈর্য ধরুন, এখন আমি বিষয়ে ঢুকতে পারিনি। এই যে বাঁধ রাস্তা, এই রাস্তাতে একটা 3 চাকা গাড়ি নেমেছে, যেই গাড়িটা রিক্সার ভাত মেরে দিয়েছে। গাড়িটার নাম টোটো। গাড়ির নাম কি? টোটো। কেউ কেউ বলে টুকটুকি, আবার হাসছে যে বলে না। মুর্শিদাবাদের সুতি থানাতে বলে চেন্নাই। কি বলে বলুন, কি বলে? চেন্নাই। আপনারা বললেন টোটো। আর আমাদের আসামে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি। মুখের আস্ত রাখেন, কাজে লাগতে পারে। তো পিলপিলি যে রাস্তাতে চলছে বা টোটো যে রাস্তাতে চলছে, এদিকে দেখেন, আমরা 3 জন মৌলানা রাস্তায় হাঁটতে হাঁটতে টোটোকে দেখে বললাম, ওই টোটো। আচ্ছা বলুন, টোটোটার কান আছে? কথা বলে না। তো টোটো বলে ডাকলাম, ফাইজলামো হচ্ছে নাকি? আসলে টোটোকে ডাকিনি, টোটোওয়ালাকে ডেকেছি, তাই না? কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, টোটোওয়ালা কেন বললাম? যে লোকটা টোটো চালক, টোটো চালায়, ওর নাম সুন্দর, ওর বাপ নাম রেখেছে ইমরান। ইমরান নাম রেখেছে, আর আমি বললাম টোটো। কেন গো? লোকটা টোটো চালাই বলে ওকে বলা হয় টোটোওয়ালা, বলে না? একটা লোক গ্রামে আইসক্রিম বিক্রি করছেন, আইসক্রিম। গ্রামের ছেলেরা, পাড়ার ছেলেরা ওকে দেখেই বলে আইসক্রিমওয়ালা। লোকটা একদিন ওর বোনের বিয়ে খেতে এসছে চাঁদপুরে, ও আইসক্রিমের ভান্ডার নিয়ে আসেনি। পাড়ার ছেলেরা বলছে আইসক্রিমওয়ালা। আমি আইসক্রিম নিয়ে এসছি নাকি? না, তুমি যে আইসক্রিমওয়ালা, তোমাকে চিনে লিয়েছি যে। আইসক্রিমওয়ালা। পাড়ার মা চাচিরা বলে, কই গো আইসক্রিম? আচ্ছা, ওর নাম আইসক্রিম? না, ওর বাপ একটা সুন্দর নাম রেখেছে, রাখেনি? কিন্তু ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে বলা হয় আইসক্রিম ওয়ালা। আপনাদের জিজ্ঞাসা করছি, কেউ বাদ যাবেন না। আল্লাহর নাম কয়টা? কয়টা বলুন, সবাই বলুন। 99। কে বলছেন একটা? 99টা? জি না, আল্লাহর নাম একটা, তার নাম আল্লাহ। সকলে বলেন কি নাম? বলুন না ভাই, মহব্বত হোসেন, কি নাম? আল্লাহ। বাকি 97 বলুন, চাই 98 বলুন, চাই 99 বলুন, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত।
এই যে লোকটাকে বললেন যে টোটো চালাচ্ছে, ওই টোটো, আচ্ছা ওর নাম টোটো নয়, টোটোওয়ালাও নয়, ওর নাম ইমরান, কিন্তু টোটো চালাই বলে ওকে বলা হয় টোটো ওয়ালা। তা আল্লাহর নাম একটাই, সেটা হচ্ছে আল্লাহ। বাকি যতগুলি আছে, যেরকম টোটোওয়ালা, আইসক্রিমওয়ালা, ওই রকম আল্লাহর নাম রহমান, দয়ালু, রহিম, মেহেরবান, গফফার, ক্ষমা করনে ওয়ালা। এই যে নামগুলো আছে সিফাত, এই নামের যা অর্থ, সেই গুণে আল্লাহ গুণান্বিত, তার কারণে আল্লাহর সেগুলো গুণবাচক নাম। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন তো? তাহলে এবার বলেন আল্লাহর নাম কয়টা? একটা। বাকি সবগুলো আল্লাহর গুণবাচক নাম। তো আল্লাহর এতটি গুণবাচক নামের ভিতরে একটা নাম হলো দয়ালু, মেহেরবান, দয়া করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। তিনি অতি দয়ালু, অতি মায়াবী, অতি মোহাব্বত করনে ওয়ালা। তো আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, তো আল্লাহ ফের মানুষকে জাহান্নাম দেবেন কেন? এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচ্য বিষয়ের মূল হাদিসে আপনাকে নিয়ে যাই, যে আল্লাহ এত দয়ালু, তো ফের মানুষকে আল্লাহ জাহান্নাম দেবেন কেন? এদিকে তাকান, একটু ধৈর্য ধরেন, আমি এখনো আয়াত পড়িনি। এর ভিতরে কারো নাম আছে মনে করলেন সেলিম। কি নাম বলুন না ভাই, একবার বলুন। সেলিম। এটা উদাহরণ, এটা যুক্তি, এটা আপনাকে বুঝার সহজ হবে। তাই এই সেলিম নামে লোকটাকে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা ধরে বলছে, এই সেলিম চ জাহান্নাম যাবি, চল। তখন সেলিম বলছে, তোর কথাই জাহান্নাম যাব? যাব না জাহান্নাম। তখন ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সেলিম বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। তখন আল্লাহ আপনাকে বলবে, মনে করেন আপনি আমি সবাই আমরা সেলিম, ওই যাত্রী। আল্লাহ বলছেন, সেলিম জাহান্নাম গেলি? তখন আপনি আমি কি বলবো বলুন তো? আল্লাহ কেন যাব, আল্লাহ কেন যাব, এই কথাটা বলবেন তো? কথা বলেন, বলবেন তো? তখন আল্লাহ যদি বলে দেয় যে তুই গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তাহলে বিপদ আল্লাহর হবে। কার হবে? কিন্তু আল্লাহর কোনদিন বিপদ হবে? হবে না। এই জন্য আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। কিসের কারণে জাহান্নাম দেবে না বললাম? গুনার কারণে, পাপের কারণে জাহান্নাম দেবে না। আপনি বলবেন এটা ভুল কথা, পাপের কারণে দিবে না, তো দিবে কার কারণে? ভরে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলে গুনার কারণে জাহান্নাম যা, তখন আপনি আর আমি, আমরা সেলিম, আমরা কি বলবো আল্লাহকে? কি বলবেন? আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে। তাহলে মানুষের কাজ, মানুষের ডিউটি হলো গুনাহ করা। কি করা? সবাই বলুন। আমাদের অভ্যাস, আমাদের ডিউটি হলো গুনাহ করা। আর আল্লাহ বলেছেন আমার নাম গফফার, আল্লাহর নাম গফফার। আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আর আমরা গুনাহ করনে ওয়ালা। আমাদের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি ক্ষমা করা। এবার আমরা আল্লাহকে কিয়ামতের দিন বলবো, আল্লাহ তুমি বলছো গুনার কারণে জাহান্নাম যাব, তো আমাদের ডিউটি তো গুনাহ করা, তা আমি আমার ডিউটি পালন করেছি, জাহান্নাম কেন দিবে? তোমার ডিউটি ছিল আল্লাহ ক্ষমা করা, তুমি ক্ষমা কেন করো নাই? জাহান্নাম যাব না। তাহলে বিপদ কার হবে? আল্লাহর বিপদ হবে? বলছে আল্লাহর বিপদ হবে। এই জন্য আল্লাহ মানুষকে বলবে না যে তোরা গুনার কারণে জাহান্নাম যা। আল্লাহ কেন জাহান্নাম দিবে? আল্লাহ বলছেন আমার অনেক দয়া, আমার অনেক মায়া, তোদেরকে গুনার কারণে জাহান্নাম দেব না। আমার এত দয়া, তোরা আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেব।
তোরা আমার কাছে তওবা ইস্তেগফার না করার কারণে জাহান্নাম দেব, গুনার কারণে জাহান্নাম দেব না, যেহেতু আমি আল্লাহর অনেক দয়া। আল্লাহর কত দয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, আল্লাহর 100টি দয়া আছে, আল্লাহর 100টা দয়ার ভাগ আছে। ওই 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষদেরকে দিয়েছে, একটা দয়া আল্লাহ প্রাণীদেরকে দিয়েছেন, জিনদেরকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে। এর জন্য মা তার বাচ্চাকে কুলো নিয়ে আদর করে চুমা খায়, আব্বু আম্মু বলে। একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছেন, গায়কে দিয়েছেন আল্লাহ। এই জন্য গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। এই গরুটা একটা দয়া পেয়েছেন, এই মাটা একটা দয়া পেয়েছেন। বাদরকে আল্লাহ একটা দয়া দিয়েছে। এজন্য দেখবেন বাদর তার বাচ্চাকে বুকে নিয়ে লাফালাফি করে, কিন্তু বাদরকে ছেড়ে দেয় না। নবীজি বলছেন, শুনে নাও, আল্লাহ এই মাকে, এই গাভীকে, এই বাদরকে একটা দয়া দিয়েছে। এরা একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আমার আল্লাহ 99টি দয়া নিজে রেখেছে। আল্লাহ 99টি দয়া নিজের কাছে রেখেছেন। ওই দয়াগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। ওই দয়াগুলো দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। আর গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন। ওতে মানুষ রে, মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আল্লাহর 99টি দয়া, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আল্লাহর অনেক দয়া। এজন্য তিনার নাম রহমান। এই দয়ার কারণে আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ দয়ালু, এর কারণে আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আর এই দয়া আল্লাহর মানুষের সঙ্গে রিলেটিভ, মানুষের সঙ্গে সম্পর্ক আছে। বলে কেন? আরেকটা হাদিস শুনুন। নবীজি বললেন, শোনো, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন, মনে করলেন আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টা যেদিন সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, সেদিন আল্লাহ একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। ওই চিঠিটা আজও আল্লাহর আরশের উপরে আছে। ওই চিঠিটাতে আল্লাহ লিখলেন, মানুষরে, আজ থেকে আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে। আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। এর মানে হলো আমার যত রাগ আছে, এর চাইতে আমার দয়া অনেক অনেক গুণে বান্দাদের উপরে বেশি। এজন্য আমি দয়া করে মাখলুক সৃষ্টি করলাম, আর তাদের উপরে আমি ক্ষমা করব। এদের উপরে আমি ক্ষমা করে করে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেব, যেহেতু আমার নাম গফফার। অতএব আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। তিনি দয়া করতে ভালোবাসেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর অনেক দয়া। কেমন দয়া? আপনি আমি কি পাপ করেছি? চলুন একটা তাফসীর শোনায় আপনাদেরকে। দুই দলের কিছু লোক, দুই গ্রুপের কিছু লোক বিশ্ব নবীর কাছে এসেছে, এসে বলছেন, ও নবী মুহাম্মদ। এক দলের লোক বলছে, আমাদের জীবনে অনেক জিনা হয়েছে, আমরা অনেক জিনা করেছি, পাপ করেছি, নারীদের ইজ্জত নিয়েছি। মুহাম্মদ, আপনি বলুন,
আমাদের পাপের ব্যাপারে আপনার ইসলাম কি বলে, আল্লাহ কি বলেছেন, মানবতার ধর্ম কি বলছে আপনি বলুন। এরা জিজ্ঞাসা করলেন। অপর দলের লোক তখন বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো, আমরা অনেক মানুষকে মার্ডার করেছি, আমরা অনেক মানুষকে হত্যা করেছি, অনেকের জান নিয়ে নিয়েছি। আমাদের পাপের ব্যাপারে, আমাদের হত্যার ব্যাপারে ইসলাম কি বলে, মানবতার ধর্ম কি বলে, আপনি একটু বলুন। এরা দুই গ্রুপের লোক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন। নবীজি বলেন, এরা দুই গ্রুপের লোক যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে গিয়ে বলে দাও, দুই দলের লোক আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি বলে দাও। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন নবীর কাছে। নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, ও নবী মুহাম্মদ, যারা তোমাকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি তাদের বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী তুমি তাদের বলে দাও, যারা গুনাহ করেছে, যারা তোমাকে সওয়াল করেছে, যারা জিনা করেছে, যারা ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছে, তুমি ওই সকল পাপীদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। অতএব যারা জিনা করেছো, যারা পাপ করেছো, পাপের বোঝা তৈরি করেছো, যারা পাপের পাহাড় তৈরি করেছো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের বলছে, শুনে নাও, তোমরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, আল্লাহর মায়া থেকে বঞ্চিত হয় না। আল্লাহ চরম পরম ক্ষমা করনেওয়ালা, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বড়ই দয়ালু, অতি মেহেরবান। ওতে মানুষ রে, আল্লাহর অনেকে দয়া, তিনার কাছে দয়া ভিক্ষা চাও, আল্লাহ দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জান্নাত দেবে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় পাপ কি, যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার 60 বছর বয়স, আপনি নিজেকে বলুন আপনার জীবনের সবচেয়ে বড় পাপ কি, তাহলে আপনি বলবেন 60 বছর হয়েছে, 40 বছর অবধি আমি নামাজই পড়ি নাই, এটি আমার অপরাধ। কে বলবেন জীবনে মেয়েদের পেছনে টাইম কাটিয়েছিলাম, কে বলবেন যে আমি নারীদের পেছন পেছন ঘুরে শেষ করে দিয়েছি আমার লাইফ, কেউ বলবেন জি না, আমি চুরি চামারি করেছি, অনেক অন্যায় করেছি, মানুষের জমি জায়গা দখল করেছি, ভাই বোনের জমি জায়গা আত্মসাৎ করেছি, এই হলো আমাদের পাপ। এই নিয়ে চিন্তিত, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করব, তোমরা এসো, আমি তোমাদের বারবার ডাকছি, আমি অতি দয়ালু, আমি মেহেরবান। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন রাত্রি আরম্ভ হয়, সূর্য যখন ডুবে যায়, মেঘে যখন কালো হয়ে যায় দুনিয়া খানো, পৃথিবী খান যখন কালো অন্ধকার হয়ে যায়, আমার আল্লাহ তখন তার নিজের হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে আল্লাহ হাত বাড়িয়ে দেয়, মানুষের দিকে হাত বাড়িয়ে দেয়। রাতের বেলায় হাত বাড়িয়ে আল্লাহ বলতে থাকে, ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় মেয়েদের পেছন পেছন ঘোরাঘুরি করেছ,
নামাজ পড়ো নাই, দিনের বেলায় অন্যায় অশ্লীল কাজ করে রাতের বেলায় তোমরা যারা ঘুমোতে যাচ্ছ, একবার আমি আল্লাহর দিকে তোমরা স্মরণ করো। আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, আমি তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, একবার তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি এত দয়ালু রে, আমি তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, রাতের বেলায় ক্ষমা চাও, দিনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপরে নবীজি বললেন, শোনো, যখন দিন আরম্ভ হয়ে যায়, সূর্য যখন উদিত হয়, ফজরের ওয়াক্ত যখন পার হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অপর হাত এইভাবে দুনিয়ার দিকে বাড়িয়ে ধরেন, পৃথিবীর দিকে অন্য হাত আল্লাহ পৃথিবীর দিকে বাড়িয়ে ধরেন, বাড়িয়ে দিয়ে বলতে থাকে, ও রাতের পাপী রে, তোরা শোন, যারা রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, জিনা করেছ, রাতের বেলায় যারা গুনায় জড়িয়ে গেছিলে, গুনাহ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, দিনের বেলায় যারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জীবনের রাতের পাপ ক্ষমা করে দেব। নবীজি বলছেন, শোনেলা, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের পূর্বে সূর্যটা উল্টো দিক থেকে উঠবে, অতদিন আমার আল্লাহ মানুষদেরকে ডাকতে থাকবে, এসো বান্দা এসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আমরা হতভাগা মানুষ রে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। আল্লাহ এত দয়ালু, আল্লাহ বারবার বলছে, তোরা আমার কাছে ফিরে আয়, তোরা আমার কাছে ইস্তেগফার কর, ক্ষমা চা। আমি আল্লাহ এত দয়ালু রে, দয়া করে তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আমরা মুসলমান, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, ইস্তেগফার করলাম না, ইস্তেগফার না করার কারণে জাহান্নাম দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না। অনেকেই বলছে যে আল্লাহর আকার আকৃতি নাই, বলে না, বলে না আকার আকৃতি নাই। অনেকেই বলে, জি না, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তবে আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন তা অন্য কেউ জানে না, আল্লাহ ছাড়া তা কেউ বলেও নি, আল্লাহ বলেনি, তাছাড়া কেউ জানেও না, তবে আছে। আমি বলছি আল্লাহর কত দয়া। বুখারী খুলবেন, 2 বার হাদিসটা পাবেন, আমি 2 বার পেয়েছি বুখারীতে। কি জানেন? আশরাফর রাজুলুন, বানি ইসরাইলের জামানায় একটা লোক, সে লোকটা বলছে, আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি, সে লোক বলছে, আমার মতন পাপ বোধহয় আর কেউ করে নাই। তার মানে লোকটার ধারণা, আমি এত পাপ করলাম, আমি মরলে আল্লাহ ধরবে আর সাত জাহান্নাম ভরে দিবে, আমার আর পালাবার কোনো উপায় নাই। তো লোকটা এত বোকা, এত মাথা মুটা ছিল, সে লোক বলছে যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই। কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? বলে পারবে? পারবে না, যতই চেষ্টা করো। চাঁদপুরের একটা লোক, এই হরিশ্চন্দ্রপুরের একটা লোক, তার একটা বড় রোগ হয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলো। গ্রামের হাসপাতালে বলছে, চাচা তোমার এখানে ভালো হবে না, তোমাকে মালদা যেতে হবে। চাচা বলছে বেটাকে তাড়াতাড়ি চ, মালদা যেতেই হবে, বাঁচতেই হবে। মালদা মেডিকেল কলেজে নিল। মালদা ডাক্তার বলছে, চাচা এখানে চিকিৎসা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে, তাড়াতাড়ি চ। বহরমপুর যাবো, বাঁচতেই হবে। বহরমপুর ডাক্তার বলছে, চাচা এখানে চিকিৎসা হবে না, তোমাকে বাঁচতে গেলে এক্ষুনি তোমাকে কলকাতা পিজিতে যেতে হবে, তাড়াতাড়ি চলে বাপ, বাঁচতেই হবে। বাঁচার জন্য চেষ্টা করছে না। কলকাতার ডাক্তার, পিজির ডাক্তার বলছে, চাচা তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে ভেলোর যেতে হবে, 5 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি
বাড়ি জমি বিক্রি করে ফেলোরে যখন যে পৌঁছালো এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটাকে কেড়ে নিল। আল্লাহ বলছে যতই পালাবার চেষ্টা কর, আল্লাহর কাছ থেকে পালাবার কারো কোনো উপায় হবে না। যতই করে পালাও, ঠিক তোমার সামনে আল্লাহর ফেরেশতা ছাপ্পা মেরে ধরে তোমাকে নিয়ে চলে যাবে, পালাবার কোনো উপায় রবে না। বনি ইসরাইলের জামানায় একটা লোক এত পাপ করলো, এত গুনাহ করলো, এত অন্যায় করলো, লোকটা বলছে বেটা আমি যখন মরে যাব রে বেটা, আমার দেহটা তোমরা সমুদ্রের ধারে নিয়ে যাবে, সমুদ্রের ধারে নিয়ে যাবে আমার দেহটাকে। ওরে বেটা দেহটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর দেহটা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে বেটা। ছাই করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করে দিবে, কলা নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দেবে, অপর অংশ ছাইকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দিবে, ভাসিয়ে দেবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বাপ যখন মরল, ছেলেরা তাই করলো, বাপের দেহটাকে সমুদ্রের কাছে নিয়ে গেল, পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিল। বাবার ছাইকে দুই ভাগ করলো, কিছু ছাই পানিতে, কিছু ছাই হাওয়াতে উড়িয়ে দিল। কেন? বলে আল্লাহ যেন তাকে ধরতে না পারে। আচ্ছা বলুন, আল্লাহ ধরতে পারবে না? কথা বলেন, পারবে না? আরে যে দেহটাকে পুরালো ওটা দেহ, দেহ জান রুহুটা আল্লাহ আগেই নিয়ে চলে গেছে। কি বলছেন আপনারা? যেটা পুরলোটি কি দেহ, ওর কোনো মূল্য নেই। ওর কি মূল্য আছে বাবা? আত্মা তো, প্রাণ পাখি তো আগেই আল্লাহ নিয়ে চলে গেছে। অতএব পুড়িয়ে ফেললো ওটাকে, থেকে আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায়। ছেলেরা বাপ মরে গেল, বাপের দেহকে সমুদ্রের কাছে নিয়ে যে পুড়িয়ে ছাই করে দিল, জ্বালিয়ে দিল। নবীজি বলছেন এরপরে ছাইগুলোকে পানিতে ভাসিয়ে দিল, আর কিছুটা হাওয়াতে যেন উড়িয়ে দিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ পানিকে বলবেন, সাগরকে বলবেন, আটলান্টিক মহাসাগরকে বলবেন, হে পানি তুমি শোনো, অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। ছাইগুলো এনে আল্লাহর সামনে জমা করলো। এবার আল্লাহ হাওয়াকে বলছে, বাতাসকে বলছে, বাতাস অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে আমার সামনে জমা করে দাও। হাওয়া তার ছাইগুলো জমা করলো, পানি আল্লাহর সামনে ছাইগুলো জমা করলো। ছাইগুলো দিয়ে আল্লাহ মানুষ বানালেন, রুহুটা আল্লাহর কাছে আগেই জমা হয়ে গেছে। ওই রুহুটা আল্লাহ সেই মানুষের ভিতরে আল্লাহ দিল। তারপরে আল্লাহ ওই ছেলেদেরকে ওসিয়ত করার কারণ এই পাপিষ্ঠ লোককে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তুমি বলো কিসের কারণে ছেলে মেয়েদের এই ওসিয়ত করেছিলে? বলো কোন কারণে ছেলে মেয়েদের পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে দিতে বলেছিলা কেন? তোমার দেহটা বলো। লোকটা বলছেন, আল্লাহ অন্য কোনো কারণ নয়, অন্য কোনো উদ্দেশ্য ছিল না আল্লাহ, একটা কারণ ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুধুমাত্র তোমার ভয়, শুধুমাত্র আপনার ভয়। এই ভয়ের কারণে আমি আপনি যেন আমাকে ধরতে না পারেন, এর জন্য ছেলেদেরকে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি জানো না, তুমি আমাকে ভয় করেছিলা, ডরিয়েছিলা বান্দা, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটা বিরাট পাপী, মহাপাপীর পরেও আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছে। এ ছিল মানুষের প্রতি আল্লাহর দয়া। অতএব মুমিনেরে, আল্লাহর অনেক দয়া, এজন্য তিনার নাম রহমান। পাকুর 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 ঝাড়খণ্ডে একটা জালসা গত বছর বা তার আগের বছর, গত বছর না তার আগের বছর,
আমার আলোচ্য বিষয় ছিল কিয়ামতের ভয়াবহতা। জলসা করে মসজিদের জালসা, মসজিদে এসে বসলাম, ঘেমে গেছি। তখন আমার গাড়ি ছিল না, লাইন গাড়িতে যেতাম, ট্রেনে বাসে। 3-4টা বয়স্ক লোক আমার পেছনে পেছনে এসে বলছে, মুলি সাহেব জান্নাত কেউ যাবে না। কি বলছে? জান্নাত কেউ যাবে না, জান্নাত যাবে না। কেন গো, কেন গো? বলছে জান্নাত যাবে না। যত কঠিন কিয়ামতের বিচার, ওই বিচারে পাস করার মতন ক্ষমতা কারো নাই। ও জান্নাত হবে না, ইবাদত করাই হবে। ওনা হাই হাই করছে জান্নাত হবে না। কিন্তু মুমিন যে হবে, ও কি বলবে? আমি জান্নাত যাবই ইনশা। কি বলছেন আপনি? জান্নাত যাবেন না? নাক দুনিয়াতে জান্নাত হবে না। এটা হাদিস আছে এই ব্যাপারে। কি জানেন? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর কোন মুমিন যদি আল্লাহর কঠোরতা সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে জানতো, মুমিন যদি জানে আল্লাহর রাগ কত, আল্লাহর বিচার কত জটিল, কত কঠিন, মুমিন হতাশ হয়ে যে বলবে আল্লাহর জান্নাত কেউ যাবে না, পাবে না। ওই লোকটা কিয়ামতের বয়ান শুনে বলছে জান্নাত হবে না, কেউ যাবে না। মিল আছে না? মিল আছে না? এরপরের বাক্যে নবী বললেন, শোনা, পৃথিবীর কোন কাফির যদি জানে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, কাফের বুকে হাত দিয়ে নিশ্চিত হয়ে বলবে আমি আল্লাহর জাহান্নাম যাব না, আল্লাহ জাহান্নাম দেবে না, দেবে না। কাফের নিশ্চিত হয়ে জান্নাতের কথা বলতো কেন? কাফের বলতো যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত মায়া, ওই আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে না, জাহান্নাম দেবে না, দেবে না। অতএব আল্লাহর অনেক দয়া, এত দয়া যার ভিতরে আছে, ওই আল্লাহ কোনদিন আমাকে জাহান্নাম দেবে না। সবার মুখস্থ আছে। এদিকে তাকান, একটা জিনিস আপনাকে বলছি, সবারই মুখস্থ আছে। মুখস্থ কি আছে বলুন তো? বনি ইসরায়েলের জামানায় একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন মনে আছে এটা ঘটনা? 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর একজন আবেদের কাছে গেছে। আবেদ বুঝেন আপনারা? মুন্সি বুঝেন? মুন্সি আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, কোনোদিন মাদ্রাসা বুখারি পড়েনি। কি বলে আপনাদের? মুন্সি বলে না? আমাদের দিকে কেউ কেউ কাঠমোল্লা বলে, কেউ মুন্সি বলে। কাঠমোল্লা বুঝেন তো? তো একটা লোক 99 জন মানুষকে হত্যা করলো। ওই রকম একজন আবেদের কাছে, মুন্সির কাছে, অল্প শিক্ষিত মানুষের কাছে যে বলছেন আল্লাহ তওবা, ও ভাই ওই আমি 99 জন মানুষকে মার্ডার করেছি, আমার ক্ষমা হবে? আচ্ছা বলুন, যে লোকটা জানে না হাদিস কোরআন, উত্তর দিতে পারবে? পারবে? ওর তো জানা নাই যে আল্লাহর কত দয়া। ও তখন বলছে কি পাপ করেছো তুমি? বলছে কি পাপ? বলে হ্যাঁ। বলে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার ক্ষমা হবে? জি, আল্লাহ ক্ষমা করবে। তখন লোকটা বলছে বাপ রে বাপ, 99 জন মানুষকে হত্যা করে আবার ক্ষমা চাও তুমি? তোমার লজ্জা করে না? আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? তুমি 1-2জনকে মেরেছো, কি তুমি 99 জন মানুষকে মার্ডার করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। তখন লোকটা আফসোস করে বলছে, যে লোকটা মার্ডার করেছে, হ্যাঁ আফসোস, 99 জন মানুষকে হত্যা করে যদি ক্ষমা নাই পাই, 100 জন হতে বাকি আছে একজন। কজন? মিয়া তুমি রেডি হয়ে যাও। ওর ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল। কজন হলো বলুন? সেঞ্চুরি করে লেছো। একদম 100 জন মার্ডার করলো। কজন? 100 জন। 100 জন মার্ডার করার পর ভিতরে খালি ধাকাম ধাকাম করছে, খালি ধাকাম ধাকাম করছে। ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, বাঁচবো না, আল্লাহ জান্নাত দিবে না, ক্ষমা নাই, কেউ বলবে না। এই করতে 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 মনে করালেন চাঁদপুর। এই চাঁদপুরের কোনো এক গায়ের মাথাতে লোকটা আফসোস করে বলছে, হাগো
100 জন মানুষকে মার্ডার করলাম, এখন পর্যন্ত কেউ উত্তর দিতে পারলো না যে আমার জন্য আল্লাহ ক্ষমা রেখেছে কি রাখে। তো এই চাঁদপুর গ্রামের 5-7টা লোক ওর কথা শুনে বলছে, কি ব্যাপার তুমি জানো না ক্ষমা হবে, যে ক্ষমা হবে? বলে হ্যাঁ, তুমি চলে যাও শামসি এলাকায়, চলে যাও বাটনা মাদ্রাসা, বড় মাদ্রাসা, মালদা ডিস্ট্রিক্টের একটা গর্ব, বড় মাদ্রাসা পুরাতন, বাটনা মাদ্রাসা পুরাতন মাদ্রাসা, বাটনাতে চলে যাও, বড় বড় আলেম আছে, ওখানে তোমার ফতোয়ার জবাব হয়ে যাবে ইনশাল্লাহ। লোকটা বলছে তাই? বলে হ্যাঁ, হাদিসটা ভালো করে শুনেন, আবু সাইদ খুদরি হাদিসের রাবি, বুখারীর হাদিস। লোকটা হাঁটতে লাগলো, বাটনা মাদ্রাসা যাবে। কত দূর গো? 50 কিলোমিটার, ধরেলেন 40 কিলোমিটার লাগভাগ। লোকটা হাঁটতে লাগলো, সে জামানায় হেঁটে হেঁটে যাও, হাঁটতে লাগলো। এই চাঁদপুর থেকে হেঁটে হেঁটে যেতে হবে 40 কিলোমিটার। যখন লোকটা ফতোয়া জানার জন্য বেরিয়ে গেল, রাস্তাতে আজরাইল এসে বলছে রেডি হয়ে যাও, আর বাটনা যেতে হবে না, তোমার মালিকের ডাক চলে এসেছে, তোমাকে এখনই আল্লাহর কাছে চলে যেতে হবে, তোমাকে আখিরাতের মেহমান তোমাকে হতে হবে, রেডি হয়ে যাও, তোমার জান কবজ করা হবে। বিশ্বনবী বলছেন যখন লোকটা মারা যায়, জলের বোতল আছে, পানির বোতল আছে এখানে, যখন লোকটা মারা যায় নবীজি বলছেন রাস্তাতে তার বুকটাকে বাটনা মাদ্রাসার দিকে উঁচু করে ধরেছিল, উঁচু করে ধরে বলতে চেয়েছিলেন, আল্লাহ আমি 100 জন মানুষ মার্ডার করেছি ভিন্ন কথা, কিন্তু আমি আল্লাহ ক্ষমা খুঁজছিলাম, তওবা খুঁজছিলাম আল্লাহ, কিন্তু সময় হলো না, পেলাম না। 100 জন মানুষ মারার করে মারা গেল, রাস্তাতেই জান চলে গেল। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে, কিন্তু 2 জন নিতে পারছে না। জান্নাতের ফেরেশতা বলছে আমি নিব, জান্নাতের ফেরেশতা বলছে আমি নিব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে আমি নিব, তোকে নিতে দিব না। তো জান্নাতের ফেরেশতা বলছে হ্যাঁ তোকে জাহান্নাম দিতে দিব, আমি নিয়ে যাবো, যা তোকে নিতে দেবো না। হ্যাঁ তোর কথাতে 100 জন লোক মার্ডার করেছে, আবার জান্নাত দিবি মানে? তখন ফেরেশতারা বলছে, ফেরেশতারা ঝগড়া করছে, এই দেখ এই লোকটা ক্ষমা খুঁজছিল যে তার জন্য জান্নাত দিব, বলছে হবে না। এরা আপোষে যখন ঝগড়া করছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে এসে বলছেন, ও ফেরেশতারা থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আর ঝগড়া করো না, বিবাদ করো না, ঝামেলা করিও না, আমি আহকামুল হাকিমিন আজকের বিচার করব, তোমরা একে নিয়ে টানাটানি করিও না, তোমরা থেমে যাও। এবার চাঁদপুর গ্রামকে আল্লাহ বলছে, ও চাঁদপুর গ্রাম তুমি একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আল্লাহ কি মাপতে লাগিয়েছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা চাঁদপুর থেকে বাটনা মাদ্রাসা 40 কিলোমিটার, দেখো তো চাঁদপুর থেকে কত দূর হেঁটেছে আর কত দূর বাকি আছে। বেশি যদি হেঁটে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেব, আর একটু যদি হাঁটে বেশি যদি বাকি থাকে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, ক্ষমা করব না। আল্লাহ ফেরেশতাদের মাপতে লাগিয়ে দিয়ে চাঁদপুর গ্রামকে বলছি, গ্রাম তাবাতো তুমি একটু পিছিয়ে যাও। এবার বাটনা মাদ্রাসাকে বলছেন, তাকাররাবিন তুমি একটু আগিয়ে এসো। বাটনা মাদ্রাসা আগিয়ে গেল, চাঁদপুর গ্রাম পিছিয়ে গেল। যদি পিছিয়ে যাই গ্রামটা তাইলে কি ফলাফল দাঁড়াবে? অনেকটা হেঁটেছে আর একটু বাকি আছে, বাকি কিন্তু অনেকটা ছিল। যেহেতু মাদ্রাসা কাছিয়ে গেছে, এই গ্রামটা পিছিয়ে গেছে। ফেরেশতারা মেপে বলছেন, আল্লাহ অনেক দূর হেঁটেছে, একটু গেলেই বাটনা পেয়ে যেত, কিন্তু আসলে এটা আল্লাহর দয়া, একটু হেঁটেছিল, আল্লাহ গ্রামকে আগিয়ে নিয়ে এসে গ্রামকে পাঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ তখন বলছে, ফেরেশতারা যেহেতু অনেক দূর হেঁটেছে, একটু
বাকি আছে রে ফেরেশতারা, এই লোকটা ক্ষমার জন্য অন্তিম চেষ্টা চালিয়ে গেছে, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিলাম। 100 জন মানুষ মার্ডার করে যদি ক্ষমা পেতে পারে, 100 জন মানুষকে মার্ডার করে যদি জান্নাত পেতে পারে, আমরা কেন পাবো না? আল্লাহর দয়া কেন আমরা পেতে পারি না? অবশ্যই আল্লাহ বড় দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে জান্নাত দেবে। আল্লাহ বলেন, বান্দা আমার অনেক দয়া, একবার তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আর একটা হাদিস আপনাদের শোনায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীজির মাধ্যম দিয়ে আল্লাহ বলেছেন, নবীজি বলছেন আল্লাহর কথাটা হাদিসে নবীজি বলেছেন কি? আল্লাহ বলেছেন, নবী হে তুমি বলো। নবীজি বলছেন, শুনে নাও আমার উম্মতেরা, তাম পৃথিবীর লোকেরা শুনে নাও, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, কোন মানুষ যদি অনেক পাপ করে, অনেক পাপ করার পর আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে, আপনি আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। নবীজি বলছেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমার আশা যদি তোমার থাকে, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহর দয়া তার চাইতে বেশি রে বান্দা। আল্লাহ আসমান সমান দয়া নিয়ে তোমার সামনে হাজির হবে। এরপর নবীজি বলছেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বারবার হয়, যদি তোমার পাপ দুনিয়া বারবার হয়, দুনিয়া বারবার গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ দয়ালু, তিনি দয়া করনেওয়ালা। আল্লাহর দয়া ভিক্ষার আশায়, ক্ষমার আশায় যদি কেউ হাত তুলে বা হাত না তুলে, মাবুদকে বলতে পারেন, আল্লাহ, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তোমার পৃথিবীর সমান গুনাহ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দাও, দয়া করো। নবীজি বলছেন, আল্লাহ এর চাইতে বেশি দয়া নিয়ে তোমার সামনে হাজির হবে, এবং আল্লাহ দুনিয়া বারবার গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো পরোয়া করেন না, যেহেতু আল্লাহ দয়ালু, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, এজন্য তিনার নাম রহমান। পানি নাই? আল্লাহু আকবার। আরে একটা ঘড়ি হারিয়ে গেছে, কার্গো একটা ঘড়ি পাওয়া গেছে, হাত ঘড়ি, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, স্টেজে রইল। আচ্ছা, রাস্তায় পড়েছিল, কারো ঘড়ি যদি পড়ে যায়, স্টেজে রইল, আপনি জমা দেওয়া রইল, আপনি আপনার প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এটা ঘড়ি, হাত ঘড়ি। এবার একটা কথা আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দেন। দেন আমাকে পানিটা দেন, এটা পানিটা খেয়ে নি। আচ্ছা, এটা কেমন করে খাবো? হ্যাঁ, আচ্ছা ধরেন। সবাই তো বোতলে খাইছে না, আমরাও খাই না জি, সব খালি বোতলেই খাইছে। আবার আপনি খারাপ ভাববেন না। এবার একটা প্রশ্ন করবো আপনাদেরকে, দেখি উত্তর দেন দেখি। মেয়েরা তো আছে এখানে, আছে না? মায়েরা কান করেছেন এই হাদিসটা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দিনীদের আনা হলো, নারী পুরুষ। একটা কথা আপনারা বলুন, আপনারা বলুন, যাদের বাচ্চা আছে, দুধ খায়, দুধের বাচ্চা আছে, একজন মা যদি একটা তার নিজের বাচ্চাকে একদিন সারাদিন দুধ না খায়, রাতের বেলায় ওই মাকে কানতে হবে। কিসের জন্য কানবে বলেন তো? স্তন ব্যথা করবে দুধের কারণে। আরে ওটা তো আলাদা ব্যাপার, মায়া দয়া ওটা তো আলাদা। কিন্তু কোনো মা যদি তার স্তনের দুধ বাচ্চাকে না খিলাতে পারে, দুধ জমা হতে হতে তার স্তন ব্যথা করবে, করবে না? করে না? তো নবীজি বলছেন, কিছু মেয়ে এসেছে যুদ্ধের বন্দিনী, আনা হলো।
তো একটা মেয়ের স্তনের দুধ জমা হয়ে গেছে, এই শোনো, লজ্জা করিও না, দুধ ঝরে পড়ছে, এত দুধ জমা হয়েছে কেন বলুন তো? বাচ্চা আনতে পারেনি। দেখতে পাচ্ছি মেয়েটার স্তন ব্যথা করছে, আর নিজের বাচ্চাও নাই, স্তনে দুধ ঝরে ঝরে পড়ছে। একটা অন্যের বাচ্চা দুধ পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা তখন ওই বাচ্চাকে ডাকলো, আহ, বাচ্চাটা তার মা নাই। অন্যের বাচ্চাকে বুকে জড়িয়ে নিল, ব্লাউজের বোতামটা খুলে দিয়ে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আর হাসছে আর আনন্দ পাচ্ছে। আপনারা বলুন, মেয়েটা দয়ালু না? কথা বলে না? অন্যের বাচ্চাকে যে দুধ খিলাই ও দয়ালু না? আরে এখনকার মেয়েরা নিজের বাচ্চাকে দুধ খিলায় না, কি হাসছে যে? আপনারা গ্রামে বাস করেন, আমি শহরে বাস করি, আমি জানি মেয়েরা নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে না, চেহারা নষ্ট হয়ে যাবে। তাই ওর বাপকে বলছে যে হাগো ল্যাকটুজেন নিয়ে এসো, ল্যাকটুজেন নাম শুনেছেন এগুলো? নান, নান নিয়ে এসো, নান। আর কত আছে জানেন? হ্যাঁ, নিজের দুধ খেলাচ্ছে না বাচ্চাকে। দেখেছেন আপনারা? দেখেছেন না? আমি আল্লাহর কসম করে বলছি, কোনো এক জায়গাতে আমি দেখেছিলাম, হাদিসটা শেষ করবো, শুনেন, একটু শুনেন। ফজরের পরে গাড়ি ধরেছি, আমাকে স্টেট বাস ধরিয়ে দিয়েছে। শীতের দিনে জালসা, জালসা তো শীতের দিনেই হয়। জানলাতে মুখ পার করেছি, ফজরের পর ঢুলছি, ফজরের পরে পরে চা খিলিয়ে বাস ধরালো। তো দেখতে পাচ্ছি একটা মেয়ে, বয়স্ক মেয়ে, তার বাচ্চা আছে, ফুল প্যান্ট পরে আছে, ওই রাস্তায় মর্নিং ওয়ার্ক করা রাস্তার যেগুলো ফ্যান পিনে আছে। একটা চাকাওয়ালা দোলনা আছে, চাকাওয়ালা দোলনা দেখেছেন? বাচ্চাকে নিয়ে ওখানে টানা যাবে, বুঝেছেন কিনা বুঝেন না? মেয়েটা হাঁটছে, চাকাওয়ালা দোলনা টানছে, ওই দোলনাতে মেয়েটার কুলের বাচ্চাকে শুয়ে দিয়েছে আর টানছে, আর একটা কুকুরের বাচ্চাকে বুকে নিয়ে দড়িয়ে আছে। ছেলেটা বড় হয়ে কি হবে? হ্যাঁ, কুকুর হবে? বলছে কুকুর হবে। মাকে মা বলবে? বলে মাকে মা বলবে? নিজের বাচ্চাকে দোলনাতে আর কুকুরের বাচ্চাকে বুকে নিয়ে হাঁটছে। আমি বলছি কত সুখ বে, হ্যাঁ, সালা বাচ্চাটা মায়ের কুল পায় না, কুকুর কত ভাগ্যবান বে, হ্যাঁ, ও গরম কুলে শুয়ে আছে। জি, এখনকার মেয়েরাও দেখবেন নিজের বাচ্চাকে দুধ পান করাতে, আমি ভুল বললাম কি? তাহলে যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়ালু কিনা জুড়ে বলেন? দয়ালু। নবীজি এইভাবে সাহাবীদেরকে এবার জিজ্ঞাসা করলেন, বলো 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 বলো, যে মেয়েটা অন্যের বাচ্চার উপরে এত দয়া করেন, তাহলে নিজের বাচ্চাকে তার চেয়ে বেশি দয়া করবে না? এবার নবীজি বলছে, বলো, এই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে পোড়াতে পারবে? আপনারা বলুন, পারবে? সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা বলো, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, সেই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে পোড়াতে পারবে? পারবে না। সাহাবীরা বললেন, লা, নবী গো, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, ওই মেয়েটা নিজের বাচ্চাকে তার চাইতে অনেক অনেক গুণে বেশি দয়া করবেন, নিজের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারবে না। এবার নবীজি বলছেন, তাইলে শোনো, এই মেয়েটা তার বাচ্চাকে যত ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে মা যেমন তার বাচ্চাকে ভালোবাসে, এর চাইতে আল্লাহ তার বান্দাদেরকে অনেক অনেক গুণের বেশি ভালোবাসে। এজন্য মানুষরে আল্লাহর অনেক দয়া, একবার আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাও, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। আসমান কয়টা গো? 7টা। সবাই বলুন কয়টা? মাঝ রাত্রি যখন হয়, এদিকে দেখেন ফজিলতের কথা বলছি, মাঝ রাত্রি যখন হয়, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে করে আল্লাহ 6ষ্ঠ আসমানে চলে আসেন। ওই দিক থেকে
একদম নিচের আসমানে এসে রাতের বেলায় ডাকতে থাকে, কি বলে জানেন? কে আছে? গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকিয়ে আছি, বান্দা নিচে চলে এসেছে, বলো রব্বানা। নিজের জীবনের গুনাহ ক্ষমা চাইবে, আমি আল্লাহ দয়া করে তাকে ক্ষমা করব। বলুন দিকে আপনারা, বলেছে? এবার বলেন, ওটা বললাম যেটা হাত বাড়িয়েছিলেন, ওটা বললাম একটু আগে। মাঝরাত্রিতে, এটা বলছি মাঝরাত্রিতে আল্লাহ নিচে চলে আসেন। আর আগের হাদিসটা বলেছিলাম আল্লাহ হাত বাড়িয়ে রাখে, এটা বলছি আল্লাহ নিচে আসমানে এসে মানুষকে ডাকতে থাকে। আপনারা বলুন, এই পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো লস আছে? আছে? কোনো লস নাই। এরপরেও আল্লাহ মানুষকে ডাকছে, এসো। মাঝরাত্রিতে আল্লাহ বলতে থাকে, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। কিন্তু আমরা মানুষ কত অলস, কত কাফির। আল্লাহ রাতে মানুষকে মাঝরাত্রিতে ডাকছে, কিন্তু সেই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। আল্লাহ কত দয়ালু, একটু বুঝার চেষ্টা করেন। হরিশ্চন্দ্রপুরের মানুষেরা তিনটা দামি দামি কথা আপনাদেরকে বলতে চাই। প্রথম নাম্বার, এই কথাটা মায়েরা বোনেরা সবাই কান করে শোনো। কথাটা কি? নবীজি বললেন, পৃথিবীর কোন মানুষ নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। নিজের আমল দিয়ে জান্নাত যাওয়া হবে না। সাহাবীরা ভয় পাবেন, আপনাদের ভয় লাগবে কি লাগবে না? ওই নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, জালসা করে যদি জালসা করে জান্নাত না হয়, নবীজি এক কথাই বলছেন, পৃথিবীর কোন মানুষ নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। সবাই একটু ভতভম্ব হয়ে গেলেন, ভীতু সন্ত্রস্ত হলেন। এরপর নবীজি বললেন, শোনো, পৃথিবীর কোন মানুষ নিজের আমলের কারণে আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। সবাই যেন ভতভম্ব, সবাই যেন ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শুধু নয়, আমি নবীও নিজের আমলের কারণে আল্লাহর জান্নাত পাবো না। আমল দিয়ে আমি নবীও জান্নাত যেতে পারবো না, আমল দিয়ে আমি নবীও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। সবাই প্রশ্ন করি, জান্নাত হবে কি করে, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? নবী বলছেন, শোনো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। পৃথিবীর কারো ক্ষমতা হবে না আল্লাহর সামনে জবাব দিয়ে জান্নাত যাবে। পৃথিবীর কারো আল্লাহর সামনে জবাব দেওয়ার মতন ক্ষমতা হবে না। এজন্য বিশ্বনবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। আয় আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দিও। তার কারণ আল্লাহ যদি কারো হিসাব চান, হিসাব দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না। এই জন্য নবী বলছেন, শোনো, নিজের আমলের কারণে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি মানুষকে দয়া না করেন, আল্লাহ যদি রহম না করেন, জান্নাত হবে না, হবে না। বলুন, এখানে বলুন, একজন বলুন যে আমি এমনি নিজের আমলের কারণে জান্নাত যাব। সম্ভব? সম্ভব? একদিনের হিসাব বের করেন, একদিন। এখন আমি আপনাকে বলছি, ভাই আল্লাহর সামনে একদিন হিসাব দিতে পারবেন না? পারবেন? পারবেন? হ্যাঁ না বলুন। পারবেন না? বলে কেন পারবো না? বলে জি পারবেন না। একদিনের হিসাবটা মিলান দেখি। আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাবেন, একদিনের হিসাব মিলাতে পারবেন না। আল্লাহ বলছেন, এই আব্দুর রহমান বল, একদিনের হিসাব দে, সারা জীবনের লাগবে না। তখন বলছেন, দিলেন আল্লাহ, লেন, বল, শুরু কর। বলছেন, ফজরের আজান দিল, উঠলাম, নামাজ পড়লাম। আল্লাহ বলছে, ভালো করলি। তারপর খানিক কোরআন পড়লাম, ঠিক আছে, ভালো করলি। তারপর চা খেলাম, ঠিক আছে, চলবে। তারপর একটু মার্কেট ঘুরলাম, সবজি টবজি কিনলাম, ঠিক আছে। তারপর
একটু ঘুমালাম, ঠিক আছে। তারপর জমি জায়গায় গেলাম, মাঠে গেলাম, এলাম, ঠিক আছে। গোসল করলাম, ঠিক আছে। জোহরের নামাজ পড়লাম, আল্লাহ বলছে তাও ঠিক আছে। চারটা খাবার খেলাম, ভাত, তাও ঠিক আছে। একটু ঘুমালাম, খাস্তানা শরীর, তাও ঠিক আছে। আসরের নামাজ পড়লাম, আল্লাহ বলছে খুব ভালো। তারপর একটু চা খাওয়ার জন্য দোকানে গেলাম, ঠিক আছে। তারপর খানিক 3 বন্ধুদের গল্প করছিলাম চায়ের দোকান, আর গিবাত করছিলাম। আল্লাহ বলছে কেন করছিলি বল? বলছে ডাম্পার ফাঁসে গেছে, আর আগাবে না, আর উঠবে না। খালি আল্লাহ বলবি এই চা দোকানে কিসের গল্প করছিলি, কেন? বাস আল্লাহর কেন এর জবাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারোই। যেই বলে দিবে কেন, বাস তোর ডাম্পার ফেসে গেল, আর আগাতবে না। টাকার হিসাব আল্লাহ বলছি একদিন টাকা পয়সা কোন কাজে খরচ করলি বল? আল্লাহ চাঁদপুর মাদ্রাসায় দিলাম 50,000 জালসাতে, মসজিদ দিলাম 20,000, এতিমকে দিলাম 5,000, অমুক বিধবা কাঁদছিল 2,000, অমুক এতিম ছেলেটাকে জামা কিনলাম, অমুক মাদ্রাসায় জানলা লাগালাম, অমুককে দিলাম, জালসার জন্য এসেছিল চাঁদা তার জন্য দিলাম, অমুক লোক এসেছিল কাঁদছিল তাকে দিলাম, পার্টির নেতারা বলছিল গান করবো 200 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল? তোর চাকা আটকে গেল, 200 টাকা কেন দিয়েছিল বল? এই কেন জবাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারোই। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। তার কারণ হচ্ছে আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তাই নবীজি বলছেন শোনো, পৃথিবীর কেউ দুনিয়ার কেউ নিজের আমলের গৌরবে জান্নাত যেতে পারবে না, নিজের আমলের বলে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। শুধু মানুষ নয়, আমি নবীও পারবো না, আল্লাহ যদি দয়া না করে। অতএব আল্লাহর দয়া ছাড়া ইহকালে নাকাম হবে, মরার পর জান্নাত হবে না। এরপরে আরেকটা ওয়াদা শুনিয়ে দিয়ে আপনাদেরকে, বিশ্ব নবী বলছেন পৃথিবীর লোক শুনে লাও, নবী দিয়ে আমার বলছেন ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। হরিশ্চন্দ্রপুরবাসী শুনে লাও, ওয়াদাটা পৃথিবীর কোন লোকের নয়, পৃথিবীর কোন ওলামাদের নয়, কোন ফেরেশতার নয়, কোন আব্দাল পীর পয়গম্বরের নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করেছে। তাহলে আল্লাহর ওয়াদার গুরুত্বটা কত হতে পারে? আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর কাউকে নয়, যারা তারা মানুষকে নয়, স্বয়ং আল্লাহ তার নবীকে ওয়াদা দিয়েছেন। ওয়াদানি রব্বি, নবী হে তুমি শুনে নাও, তোমার উম্মত উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, ওদের কোনো হিসাব লাগবে না, লাগবে না। 70,000 নারী পুরুষকে আল্লাহ দয়া করে বিনা হিসাবে জান্নাত দেবেন। এটা শুধু আমাদের নবীর উম্মতের ব্যাপারে। তাই আল্লাহ বলছেন নবী হে, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার উম্মত উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আল্লাহ আমি বিনা হিসাবে জান্নাত দিব, ওদের হিসাব লাগবে না, জবাব লাগবে না, লাগবে না। আর প্রত্যেক হাজারে আর 70, এরপরে 3 চল মানুষকে উঠিয়ে আমি জান্নাত দেব। এটা তোমার নবী আমার নবীর উপরে, নবীর উম্মতের উপরে সরাসরি আল্লাহর দয়া, আল্লাহর মায়া। এজন্য মুসলমান শুনে নাও, আল্লাহ আমাদের বারবার ডেকেছে বান্দা আমার তোদের উপরে অনেক দয়া, অনেক মায়া, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি দয়া করে তোদেরকে ক্ষমা করে দেব। কেউ যদি শুনে থাকেন একটা হাত তুলবেন, যদি চিনেন বা শুনেন নাম চরমনাই পীর, নাম শুনেছেন? কেউ শুনেননি? বাংলাদেশের এত বড় সিলসিলা তাও শুনেননি? হাসছে না, অনেক বড় সিলসিলা। ওর বাপ দাদা 17 গোষ্ঠী ওর পীর, পীরের বেটা পীর, গদ্দিন আসেন পীর। পৃথিবীতে সবচেয়ে সহজ সরল ব্যবসা হলো পীর মুরিদের ব্যবসা। আর বিশ্বাস করছেন না? কোনো পীরের যদি 10,000 মুরিদ থাকে, ক হাজার? 10,000। মাসে যদি 1 টাকা করে দেয় কত হবে? হ্যাঁ, 1 টাকা করে দিয়ে 30,000 হবে?
কত হিসাব গো, কত হিসাব রে বাবা। 10,000 লোক 1 টাকা করে মাসে দিলে 10,000 হবে না 30,000 হবে? 10,000 হবে। তো কেউ 1 টাকা দিবে? কেউ 1 টাকা দেয়? দিবে না। তাহলে সবচেয়ে সহজ সরল মুড়ি ব্যবসা হলো পীর মুড়িদের ব্যবসা। একজন ফেসবুকে লেগেছে, আজকে দেখছিলাম, হ্যাঁ আজকে বলছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার পেজে 2 লক্ষ ফলোয়ার হয়েছে। ও বলছে ভাই কেউ সবাই যদি 1 টাকা করে ফোন পেতে দেন তাহলে 2 লাখ টাকা একদিনে হয়ে যাবে। তোর হিসাব তো খুব দারুণ রে। হ্যাঁ, বেশিতে চাইনি, 1 টাকা চেয়েছে, তাই না? আচ্ছা, কথার মাঝে পীরের কথা উঠলো কেন আর বললাম কেন? কারণ আছে। আল্লাহ বলছেন তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করব। সূরা তাহরিমে আয়াত আছে। এবার দেখেন, বাংলাদেশের পীর চরমনাই তিনি একটা বই লিখেছেন, আর এই বইয়ের জবাব দিয়েছেন শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী। বইটার নাম তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ের জবাব দিয়েছে। পীর চরমনায় একটা কথা লিখেছেন, এই কথাটা উত্তর দিচ্ছি আপনাদেরকে, এই আয়াতটা আপনাদের বোঝাবো। তিনি বলেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আচ্ছা বলুন, যখন আমি কোনো কিছুকে ফরজ বলবো প্রমাণ করতে দলিল লাগবে, লাগবে না? দলিলবিহীন কোনো কিছুকে ফরজ সাবিত করা যাবে? যাবে না, বিলকুল চলবে না। ফরজ বলে কেন ফরজ? তখন তিনি বলছেন পৃথিবীর কোন লোক, তার কথাটা আমি জবাব দিয়েছি কোরআন থেকে, পৃথিবীর কোন লোক অনেক পাপ করার পর আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি ক্ষমা করো, দয়া করো, তো চরমনায় পীর বলছেন আল্লাহ তাকে দয়াও করবে না, ক্ষমাও করবে না। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ দয়া করবে না, আল্লাহ ক্ষমা করবে না। ও বলছে ক্ষমাও করবে না, দয়াও করবে না। তাইলে এই লোকটার বাঁচার পর এই লোকটা কিভাবে বাঁচতে পারে? নবীজি বল, তখন ওই পীর বলছে, ভণ্ড পীর বলছে কি শোনো, এর বাঁচার পথ আছে একটা, কি? পীরের কাছে মুরিদ হতে হবে। এই লোকটা যোগ্য একটা পীরের কাছে মুরিদ হবেন। ওই পীর সাহেব তাহার মুরিদের লাগিয়া কাকুতি বিনীতা করিয়া আল্লাহকে বলবেন আল্লাহ এটা আমার মুরিদ, আপনি তাহার উপরে দয়া করুন, তাকে ক্ষমা করুন, তবে আল্লাহ ক্ষমা করবেন, নচেত ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন শোনো, আল্লাহর অনেক দয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত দয়া আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ কোরআনে বলেছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে, যেহেতু বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে। ওই ভণ্ড বলছেন আল্লাহ ক্ষমাও করবে না, দয়াও করবে না। এর আল্লাহ থেকে মানুষকে বিমুখ করতে চায়। আর আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের দয়া করবেন, করুণা করবেন। চলেন 2টা হাদিস পরস্পর পাবেন, সিলসিলা সহিহা, সিলসিলাতু সহিহা, এখান থেকে আপনাকে 2টা হাদিস বলছি আর 2টা দোয়া শিখিয়ে দিব। 2টা দোয়া আমরা সবাই শিখবো, বাড়ি যাবো বলেন ইনশা। দোয়া 2টো মুখস্থ করবেন। আমি 2টা দোয়া বলবো এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। কিভাবে চাইবেন, কি বলে চাইবেন, দোয়াগুলো আমরা শিখবো বলেন ইনশা আল্লাহ। আপনারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, ভাই আমার এই 2টা হাদিস আপনাদেরকে বলবো। 11:30 বাজে, বেশি বাজেনি, 11:30। যখন 12টা বাজবে তখন হয়ে যাবো অনেক রাত, আর 12টার পরে আপনারাও থাকবেন না, এটা আমার জানা আছে। তবে এখানে যেটি মানুষ আছেন আপনাদেরকে আমি এই 2টা হাদিস 2টা দোয়া শিখিয়ে দিব, আপনারা শিখবেন বলুন ইনশা। আর আপনাদেরকে এই যে মসজিদের জালসা, আমি আপনাদের কাছে কিন্তু 1 পয়সাও কালেকশন চাইনি, চেয়েছি কি? চাইনি। আপনাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা আমাকে আর আধা ঘন্টা টাইম দেন, দেবেন? দেবেন তো? একবার সবাই হাত তুলেন দেখি, সবাই হাত নামাবেন না, সবাই তুলে রাখেন, হাত তোলেন। মনে হচ্ছে মেশিন চালু করে দিয়েছি। হ্যাঁ, 2টা হাত তোলেন, সবাই নামালেন কেন গো?
একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। নামান পানিটা দেন, বলুন দুটার আগে উঠবো না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। খানিক পানি খাই, আপনাদের দোয়া তো চলছে। জি, আধা ঘন্টা অবধি আপনারা বসুন, যদি আপনারা না উঠেন ইনশাআল্লাহ দুটা কেন চারটাও বাঁচতে পারে। দেখি আপনারা কয়জন বসতে পারছেন। একটা উঠতে পাবেন না, হ্যাঁ একটা উঠতে পাবেন না। আমি মৌলবি উঠবো না তো আপনি উঠতে পাবেন না, কিন্তু আধা ঘন্টা টাইম আগে উঠিয়ে না। আগে আধা ঘন্টা পাস করেন, তারপরে আবার দুটো অবধি পাস করবেন। আগে এই পর্যন্ত বিল পাস হোক। জি, ও এতে উঠে আলো একজন, যা বাবা, সঙ্গে সঙ্গে অ্যাকশন। বলছে মৌলবি তুই যতই বক বক কর, তোর কথা শুনবো না। জি, আধা ঘন্টা দুটা হাদিস আপনাদের শিখিয়ে দিব, আর দুটা আমল। এই কথাগুলো মায়েরা আপনারা সবাই শুনুন, সবার জন্য বলছি। দুইটা হাদিস, প্রথম হাদিসে বলা হয়েছে 7 বার। একটু কথা বলুন, আমলের জন্য বলছি। প্রথম হাদিসে বলা হয়েছে 7 বার, দ্বিতীয় নম্বর হাদিসে বলা হয়েছে 3 বার। তো আমি 3 বারের হাদিসটা আগে বলি, 7 বারেরটা পরে বলছি। কি নিয়ে যাবেন জালসা দিকে জানি না, তবে এই দোয়া দুটি এবং এই হাদিস দুটি আমলে নেন। মনে রাখবেন, জীবনে হতাশ হবেন না। নামাজ পড়েননি, আজকে আপনি তওবা করুন, ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, করবেন না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো, পৃথিবীর কোন লোক যদি গুনাহ ভুল বুঝতে পেরে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ অতীতের গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি জানেন? তবে একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, এদিকে তাকান, এদিকে এদিকে সবাই তাকান, সবাই। দুটি রকম তওবা। তাহলে আমাদের গুনাহ হলে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার আপনাদেরকে আমি জিনিস দেখাচ্ছি, এদিকে দেখেন, দুটি লোক, এদিকে দেখেন, সবাই দেখেন। আমি তওবা করছি, ইনি তওবা করছি। কিভাবে তওবা করবেন এই প্রসেসটাকে দেখেন, হাদিস দুটো বলছি। আমি তওবা করছি আল্লাহকে এইভাবে, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওইদিকে দেখতে হবে না। আমি তো বলছি, আল্লাহ নামাজ পড়িনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রোজা রাখিনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চুরি করেছি, মাফ করে দাও। ভালো না? সুন্দর কথা না? আল্লাহ নামাজ পড়িনি, মাফ করে দাও। চুরি করেছি, মাফ করে দাও। রোজা করিনি, মাফ করে দাও। মেয়েদের পেছনে পেছনে করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভালো কিনা? এটা আমি বললাম ক্ষমা করে দাও, উনি এবার দোয়া করছে। দেখেন উনারটা উল্টা। উনি কেমন মুলবি মানুষ তা, আল্লাহ গো আর চুরি করবো না গো আল্লাহ, আর নামাজ ছাড়বো না গো আল্লাহ, আর রোজা ছাড়বো না আল্লাহ। ও কিন্তু ক্ষমাই চাইলো না। আমি বললাম, আল্লাহ আর নামাজ পড়িনি, ক্ষমা করো। রোজা করিনি, মাফ করো। রোজা ছেড়েছি, মাফ করো। মেয়েদের পেছনে ঘুরেছি, মাফ করো। উনি বলছেন আর মেয়েদের পেছনে ঘুরবো না, আর নামাজ ছাড়বো না, আর চুরি করবো না। কারটা ভালো হবে? হ্যাঁ, মুলবি সাহেবটা ভালো না? উনি বললেন কি আর করবো না। ও কিন্তু মাপ চাইনি, মাপ চেয়েছে কি? আর আমি করছি, আল্লাহ তুমি নামাজ পড়িনি, মাফ করে দাও। জীবনের 80 বছর হলো নামাজ পড়িনি, আল্লাহ ক্ষমা করে দাও। রোজা রাখিনি, ক্ষমা করে দাও। এটা আমি বললাম ক্ষমা করে দাও। উনি বলছেন, আল্লাহ গো চুরি করেছি, আর চুরি করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা রাখবো না, আর ছাড়বো না। উনি বলছেন ছাড়বো না, আমি বলছি মাফ করে দাও। কোনটা ভালো হবে? হ্যাঁ, ছাড়বো না, ছাড়বো না। হ্যাঁ, উনি বলছেন যে আর নামাজ ছাড়বো না, আবার কেউ বলছে যে আল্লাহ ক্ষমা করে দাও। ক্ষমা তো হলো না। এখানে আমি এক কথাই বলছি। আচ্ছা দেখেন, দেখেন, আমি বলছি গো আল্লাহ নামাজ পড়িনি, আল্লাহ তুমি মাফ করে দাও, মানে আবার নামাজ পড়বো না। অপশন আছে না নাই? আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও, আবার চুরি করব। হ্যাঁ, মিথ্যা কথা বলেছি, মাফ করে দাও, মানে আবার মিথ্যা কথা। অপশন থাকবে কি থাকবে না? আর উনি বলছে আল্লাহ আর চুরি করব না, আর নামাজ ছাড়ব না, আর মেয়েদের পেছন পেছন ঘুরবো না। তোমাকে বলতে হবে না যে ক্ষমা করে দাও। বলে কেন? আম্মা জান আয়েশা এই কথাই বলছেন, নিজের গুনাহ বুঝতে পেরে যখন আমলে ফিরবে, গুনার পথ থেকে বেরিয়ে আমলে ঢুকে যাবে, আল্লাহ অতীতের গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। তাহলে কি বলবো আল্লাহর কাছে?
আল্লাহ আর নামাজ ছাড়বো না, যা ছেড়েছি আল্লাহ ছেড়েছি, আর জীবনে নামাজ ছাড়বো না, এইভাবে আমরা ক্ষমা চাবো ইনশাল্লাহ। জি, এবার দোয়া শিখাবো, হাদিস দুটো শুনুন। এক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবাই শুনেন এই হাদিসটা। নবীজি বলছেন, কেউ যদি দিনে 3 বার, কয়বার? সবাই বলুন কয়বার? 3 বার বলে, কি বলবে? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। কবার? 3 বার। তো জাহান্নাম তখন আল্লাহকে বলবে, কে বলবে? জাহান্নাম আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা আমি জাহান্নামের কাছে আসতে চাইছে না, আমার কাছ থেকে পানাহার চাইছে, আল্লাহ তুমি তাকে আমার জন্য ক্ষমা করে দাও। কে বলবে? জাহান্নাম। তাহলে দিনে কমসে কম কবার আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাইব? 3 বার। এই হাদিসে 3 বার। আরেকটা হাদিস বলবো। 2, নবীজি বলছেন, কোন মানুষ যদি দিনে 3 বার বলে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটু জায়গা করে দিও, আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতে জায়গা করে দিও, তো জান্নাত তখন আল্লাহকে বলবে কি, আল্লাহ তোমার অমুক বান্দা আমি জান্নাতের কাছে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে আমার জন্য কবুল করে নাও। কে বলবে কথাটা? জান্নাত। তাহলে আমরা দিনে 3 বার জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব, 3 বার জান্নাত চাইবো ইনশাআল্লাহ। আর আবু হুরায়রা থেকে যে হাদিসটা, তার আগের হাদিস, ওইখানে সেম টু সেম কথা, শুধু রাবি আলাদা আর সংজ্ঞাটা আলাদা। সেখানে বলা হয়েছে 7 বার। কয়বার? তাহলে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো কি বলে মুক্তি চাইবেন? আল্লাহুম্মা আজরিনি। জানা আছে সবার? সকাল সন্ধ্যা, তাই তো? কবার হলো? সকাল সন্ধ্যা কবার হলো? 2 বার হলো। যদি 7 বার আমল করেন তাহলে আর 5 বার কখন বলবেন? এটা তো সকাল সন্ধ্যা বলতে হবে বাবা, তাহলে আর 5 বার কখন বলবেন ওটা জানতে হবে না? দুআ মাসুরা 2 নম্বর কে জানেন? দ্বিতীয়টা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কে জানে এটা? 1টা 2টা 3টা 4টা, বাস অনেকে জানে, হাত নামান। এই দুআয়ে মাসুরাটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে কি আছে জানেন? খুব মূল্যবান কথা। দোয়া মাসুরাটা আমি পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও জাহান্নামের আযাব থেকে। ভালো না? ভালো না? ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। কথা ভালো না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। ভালো না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম। মুখস্থ আছে বাড়ি? যাদের নাই তারা আমরা মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে, মাদ্রাসার ওলামাদের কাছ থেকে শিখে নিব। যারা মোবাইল পড়তে জানো না, মুলবিদের কাছে রেকর্ডিং করে নাও, 1 বার 2 মিনিটে বলে দিবে, সারা জীবনের জন্য মোবাইল রেকর্ড হয়ে গেল। গান শোনা বাদ দিয়ে এটাই 1 সপ্তাহ তসবির মতন শোনো, ট্যাবলেটের মতন কাজ হবে ইনশাআল্লাহ। হবে? বলেন ইনশাআল্লাহ। তাহলে এই যে জাহান্নামের আযাব, প্রথম শব্দ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই জাহান্নাম তাহলে 5 ওয়াক্ত নামাজে কবার বলবো আমরা? 5 বার। কই যে 7 বার। কত ট্যালেন্টেড ছাত্র দেখালাম। 5 ওয়াক্ত নামাজের শেষ বৈঠকে বললে কবার বলতে হবে? 5 বার। তাহলে 5 বার আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইলাম। আর সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজরিনি মিনান নার কবার হলো? তাহলে হাদিসটা আমল হলো? 7 বার হলো। 2, জান্নাত চাইতে বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহ নবী বলছে, তোমরা যদি জান্নাত চাইবে একমাত্র জান্নাতুল ফেরদাউস চাও। কি চাইব আমরা? জান্নাত পাওয়ার জন্য একটা ছোট্ট আমল বলছে। এই দেখেন, আধা ঘন্টা আগে উঠবে না, ওই উঠে গেছে। ওকা ঠেকান। কই 2টা ওয়ালারা কই? খুব পেশাব লেগেছে না? হ্যাঁ, পেশাব লেগেছে। জি চলেন, জান্নাত যাওয়ার জন্য সহজ একটা আমল নেন। যারা নামাজ পড়ছো শোনো, কেউ নবীজি বলছেন সুন্দর করে উজু করার পর কেউ যদি উজুর দোয়া কি? হ্যাঁ,
বিসমিল্লাহ। উজুর দোয়া বিসমিল্লাহ। অনেকে ঘাবড়িয়ে যাচ্ছে, বলে বাপ রে বাপ, কোন প্রশ্ন করলে রে বাবা? সহজ কথা, উজুর দোয়া শুধু বিসমিল্লাহ এইটুকু বলবেন। নবীজি বলছেন কেউ যদি উজু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি বলছেন কেউ যদি এই দোয়া উজুর পরে পড়ে, জান্নাতের তার জন্য 8টা দরজা খোলা থাকবে। জান্নাতের কয়টা দরজা? 8টা। তার জন্য 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমল কি খুব ভারী লাগলো? ছোট্ট কলেমা শাহাদাত আমরা সবাই শিখবো, বলি ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য একটা হাদিস বলছি, ঠিক আমি টাইম দেখছি, আপনারা 3 জন উঠা হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে একজন উঠেছে, তারপর 2 জন হলো, ওই যে একজন যাচ্ছে, 3 জন হলো। শোনেন শোনেন, এদিকে দেখেন। এবার আমি আর একটা হাদিস বলছি, সবাই আমার সঙ্গে কথা বলুন। আমাদের পিতা, তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। ঠিক বললাম না ভুল বললাম? আদমের অরিজিনাল বাড়ি কোথায় বলুন? কে বলছে শ্রীলঙ্কাতে? সেদিন ফেসবুকে দেখি শ্রীলঙ্কাতে খুঁজে বেড়াচ্ছে। আরেকটা জিনিস, ভণ্ড হলে ভাই এত ভণ্ড হতে হয় গো, পাগল কি আর গাছে ধরে? বাংলাদেশে আব্দুল কাদের জিলানীর মাজার আছে, আবার ইন্ডিয়াতেও আছে। একটা লোকের কয়টা কবর রে বাবা? কয়টা কবর হয় রে বাবা? ভণ্ড কি আর সীমা আছে গো? লিমিট পেরিয়ে গেছে। একজনের মাজার 92 জায়গাতে দেওয়া আছে। এত ভণ্ডময় করলে কি আর চলে? তা আমি যে কথাটা বলছিলাম শোনেন, তাহলে আদম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, তার আসল বাড়ি কোথায়? জান্নাত। সবাই বলেন কোথায়? জান্নাত। এবার আমরা মুসলমান, তিনি আমাদের বাবা। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ ওটা আমার বাবার বাড়ি, আল্লাহ তুমি আমার বাবার বাড়ি জান্নাত দাও। আমরা যাব না? বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি কোথায়? আসামে তো এনআরসি হয়েছে। এনআরসিতে বলছে তোর দাদু এদেশের কিনা প্রমাণ কর। তোর দাদু যদি এদেশের, তোরাও এদেশের, তাহলে আগে দাদু প্রমাণ করতে হবে, তাই না? তারপরে বাপ, তারপরে আমরা। তা আমার দাদুর বাপ, বাপের বাপ, তার বাপ, আমাদেরও বাপ আদম আলাইহিস সালাম। কথা বলেন, তার বাড়ি জান্নাত, প্রমাণ আছে না নাই? তাহলে আমাদের বাড়ি কোথায়? এনআরসি তো হয়ে গেছে, আদমের বাড়ি জান্নাত। ওর তো এনআরসি হয়ে গেছে, তাহলে ওর যদি এনআরসিতে বিল পাস হয়ে গেছে, আদম তোর বাড়ি জান্নাত, তো তার ছেলে মেয়েদের বাড়ি কোথায়? আমাদের বাড়িও। বলুন একটু, আমাদের বাড়িও জান্নাত। তো এবার আপনি কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমি জান্নাত যেতে চাই। তখন আল্লাহ বলবে, ওটা তোর বাবার বাড়ি, কি প্রমাণ আছে? এবার আপনি বলবেন যে আল্লাহ ওটা আমার বাবার বাড়ি, আমি জান্নাত যেতে চাই, আমার বাবার বাড়ি জান্নাত দাও। তো আল্লাহ আপনাকে বলবে, জান্নাত যাবি, দলিল দে। দলিল লাগবে না? এই জায়গাটা নিয়ে সমস্যা, এই জায়গাটা নিয়ে উনি বলছেন আমার, আমি বলছি আমার, কিন্তু 2 জনার হবে না, 1 জনার? 1 জনার। গ্রামের লোক, চাঁদপুর এলাকার লোক বিচার বসলো, বিচারের লোক বলছে, মুলবিরা বলো কিসের বিচার? বলে জমি আমার। উনি বলছে না, তোর লয় আমার। তখন লোক বলছে, 10-এর লোক বলছে, বিচারের লোক বলছে, তোদের অত চপা লড়াইতে হবে না, দলিল দে। দলিল যার জমি তার। কি বলছেন? দলিল যার জমি তার। যে দলিল দিবে জমি তার হয়ে যাবে, হবে কেবে না? জান্নাত যে আপনার বাবার বাড়ি, তার কোনো দলিল আছে? আছে? কি দলিল? কি দলিল গো? নামাজ রোজা। নামাজ রোজাই দলিল? সবাই জান্নাতি তাইলে? জি না, স্পেশাল ভাবে বিশ্ব নবী বলেছেন জান্নাতের দলিল। নবী বলছেন, এই কেউ উঠবেন না, ঠিক 12টা বাজবে। as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দান কি হয়? সাদগা কি? জীবনে 5 টাকা সাদগা করে দেখেছেন? আপনাকে একটা জিনিস নবীজি বারবার বলছে, কেউ উঠবেন না, আমি দান চাইনি। নবীজি বলছেন সবচেয়ে জান্নাতের গ্রহণযোগ্য দলিল, যার অর্থই দলিল, নবীজি বলছেন as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল। আপনি 5 টাকা দান করবেন, এটা হলো আপনার দলিল। কেন? এই দলিলটা কিয়ামতের দিন আল্লাহ আপনার হাতে প্রমাণ করবেন। কিন্তু দুনিয়াতে আপনি 70,000 টাকা, 70 কোটি টাকার মালিক, এগুলো আপনার নয়, এগুলো আপনার দলিল কাজে লাগবে না। কিন্তু কেন আপনার দলিল দান হলো? নবীজি বলছেন, তুমি যে 10 টাকা দান করলে, এই 10 টাকার কেউ ভাগ পাবে না। পাবে? আপনি এখন 2 কোটি টাকা রেখে যান, মরার পর ছেলে মেয়েরা ভাগ করবে, কিন্তু 10 টাকা যদি সাদগা করেন, এটা কেউ ভাগ পাবে
না মরার পর আপনার ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ চাঁদপুর মসজিদ 10 টাকা দান করেছিল, নেকিগুলো ভাগ করে দাও? কেউ দিবে? দেবে না। অতএব যেটা আপনি দান করবেন এটা হলো আপনার দলিল, এটা আপনার কাজে লাগবে। ভাই যারা উঠবেন উঠিয়েন না, একটু বসুন। আমি এখান থেকে একটা মসজিদের জালসা, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দান নয়, দান লাগবে না। শুধু আমি যাকে চাইছি তিনি দাঁড়ান। এই মজলিসে এমন একটা লোক হাত তুলুন, একজন, দুজন হাত তুলবেন না। এই দুজন হাত তুললে গন্ডগোল, একজন হাত তুলুন। একটা লোক বলুন ভাই আব্দুর রহমান, সিরাজুল ইসলাম, জাল্লা, কপাট সব নিয়ে নিয়েছে, কিছু বাকি রাখেনি। একটা লোক প্রথম নম্বর বলুন, আমি দুইজন লোক চাই না, একটা বেজুর সংখ্যক দান। একজন লোক বলুন যে 3000টা টাকা এই মসজিদে আমি দিব। একজন যিনি দিবেন মনে করবেন আমি সাদগা করলাম, আমি দান করলাম, আমি এই দানের বদলতে কাল কিয়ামতের দিন জান্নাতের দলিল কিনতে চাই। একটা লোক 3000 টাকা কে দিবেন তিনি হাতটা তুলুন এবং আমার সামনে আসুন। যিনি দিবেন তিনি আসুন, তার সঙ্গে একটু মুসাফা করব। ঠিক ঘড়ির কাঁটায় 12টা, সঙ্গে সঙ্গে আপনার জন্য দোয়া করব। প্রথম দোয়া তার জন্য করব। একটা লোক বলুন 3000 টাকা বেজুর সংখ্যক একটা দান। আপনি দাঁড়ান, 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 লিল্লাহে তাকবীর। আসুন, আপনিও দিবেন নাকি গো? আসুন, আসুন, একটু আসুন, মুসাফা করবো, আমি আপনাদের জন্য দোয়া করব। 3000 টাকা। বাকি কেউ দাঁড়াবেন না। ভাই আপনি চলে যাচ্ছেন, 15টা মিনিট থামেন, কেউ উঠবেন না। আমি একজন চাইছিলাম, দুজন দাঁড়িয়েছেন আমার সামনে। সামনে আসুন, সামনে, এদিকে, এদিকে আসুন। কেউ উঠবেন না, আপনারা খালি দেখেন, টাকা না দিবেন, বসুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম আপনার? রেজাউল হক। বাবা মা আছে? বাবা নাই, মা আছে। মা আছে, বাবা নাই। আমারও বাবা নাই, আপনারও বাবা নাই। আমারও মা আছে, আপনারও মা আছে। রেজাউল হক, আপনার কাছে 3000 টাকা আপনি লিখিয়ে দেন। আপনি ওখানে বসুন। এখন দিবেন? নগদ দিলে নগদ দেন, কিন্তু আপনি যাবেন না। শুনেন এদিকে, আপনি যাবেন না। বাংলাতে কথা আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না? আপনি দান দিলেন, এবার আমার কাছ থেকে দোয়া পাবেন। আপনি দানটা লিখিয়ে দেন বা জমা দেন, একটু বসুন, আমি আপনার জন্য দোয়া করব। একটা কথা যে আমার একটা ছেলে মানে ইয়াতে পড়েছে, হেফজলের না। আচ্ছা, তো ব্রেনে কি হয়েছে মানে এই বছর 3 মাদ্রাসায় থুনু কানছে খুব, একটু দোয়া করে দেবে। ঠিক, বসুন। মানে হেফজলের না। এই যে উঠছেন কেন গো চাচা? আপনাকে বলেছি আপনি দান না দিবেন, বসেন। এটা যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, বলুন না ভাই। এইটুকু টাইম ধৈর্য নেই আপনাদের। আর একটু মুসাফা করি। আপনি কি নাম? ওবায়দুর রহমান। জাহান্নামে যাবে কেন প্রশ্ন উত্তর আপনারা দিবেন না। তো ওবায়দুর রহমান তিনি বলছেন 3000 টাকা একটু লেখেন। ওবায়দুর রহমান আপনিও বসুন। উনি আমার কাছে দোয়া চাইলেন যে তার ছেলে মসজিদে পড়ছেন, তা মাদ্রাসায় পড়ছেন, 3টা মাদ্রাসায় পরিবর্তন করা হচ্ছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি জোর মস্তি নিব না। যদি আপনাদের সমর্থ থাকে 5000 তো লিখে দেন। যদি আপনার সমর্থবান হন তো 5000। তবে 3000 টাকা আমি চাইছি। দুইজন লোক পেলাম। এই বাবু, বসো বাবু, বসো। 15টা মিনিট থামো না, 14টা মিনিট টাইম আছে, একটু বসো। ঠিক আছে, এই নামটাও লেখেন। এই আপনি দোয়া চাইলেন। আর আপনার মা বাবা আছে? বাবা মা আছে সবাই? আচ্ছা, বসুন। মারা গেছে? বসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব। ভাই আমার, আমি চাইছিলাম 3000। কয়জন? একজন এসেছে। কজন? জোড়া হয়ে গেছে। আমি তো বেজুর সংখ্যা 3000 চাইছিলাম। তাহলে আরেকজন কেউ 3000 টাকা দেন, তাহলে 3 জন বেজুর হবে। কারণ আমি চাইছিলাম, আগেই বলেছি, 2 জন নয়, 1 জন আসবেন। কিন্তু আল্লাহর দয়াতে আল্লাহ 2 জনকে কবুল করেছেন। আর একটা কেউ বলুন 3000, 3 জন বেজুর, বেজুর হয়ে যাবে। সংখ্যাটাও বেজুর, পরিমাণটাও বেজুর, বেজুর হবে। আর একটা কেউ 3000 টাকা বলুন। এই ঠিক 13 মিনিট টাইম, 12 মিনিট টাইম আছে। একজন আর একজন 3000 টাকা। যিনি এখন না পারলে পরে দিবেন, শুধু নামটা লেখান, নামটা লেখান। একজন কেউ আসবেন না? একটা আর একটা বলুন। আমি 3 জন চাইছিলাম না, 1 জন। 2 জন হয়েছে, তাই আরেকটা লোক। যিনি দিবেন 3000 টাকা তিনি আসুন, একটু মুসাফা করেন। আপনারা 3 জন হবেন, দোয়া করতে ভালো লাগবে। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বেজর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এই জন্য আমি 3000 চাইছিলাম এবং 1 জন চাইছিলাম। এদিকে আসেন, এদিকে, এদিকে। আমি চেয়েছি ভাই, ওরা চাইনি, কমিটির লোক। আমি চাইছি। মাশাআল্লাহ। কি নাম? ইসরাইল। মাশাআল্লাহ। 3000 টাকা। বাবা মা বেঁচে আছে? আচ্ছা, একটু বসুন। আপনি কিছু দিয়েছেন দান, আমি আপনার মা বাবার জন্য, আপনার জন্য একটু দোয়া করব।
ইসরাইল 3 নাম্বার, মা নাই বাবা নাই, দোয়া আমি করব ইনশাআল্লাহ। ওনার ছেলের জন্য দোয়া হবে, আরেকজন মা বাবার জন্য দিয়েছেন, তিনার জন্য দোয়া হবে। 3 জন হলো। সময় বাকি আছে 11 মিনিট। সময় বইয়া যায় রে, সময় বেশি নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি একের জায়গায় 3 জন পেলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্র চাঁদপুর গ্রামের লোক, আপনাদের কাছে 11 মিনিট টাইম আছে, এখানে উঠবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আমি 1 সেকেন্ড পার করব না, আর আপনারা একটু ধৈর্য ধরুন, শুধু টাইম অবধি পৌঁছাতে দেন। যদি কোনো লোক মনে করেন ভাই আব্দুর রহমান আমার 3000 টাকা দেওয়ার মতন নাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে 3000টা টাকা 1 জন 2 জন 3 জন পেলাম, আমার দোয়া করতে সুবিধা হবে। মায়েদের প্যান্ডেলে যারা আছেন, যদি কোনো মা, যদি কোনো বোন থাকেন যে মাওলানা আমার টাকা নাই, আমি 500 দিব, 1000 টাকা দিব, মায়েদের প্যান্ডেলে যারা দায়িত্ব আছো, যারা চাদর নিয়ে ঘুরেছো, তোমরা মায়েদের কাছে নিয়ে যাও, চাদরটা নিয়ে যাও, মায়েরা দান করবে। যাক আলহামদুলিল্লাহ 3 জন হয়েছে। আচ্ছা, আর কেউ দিতে পারবেন? মায়েদের কাছে, এখানে চাদর না, মেয়েদের কাছে যাও। আচ্ছা, আর কেউ 3000 টাকা দিতে পারবেন? এটা আপনাদের কাছে জোরাজুরি নয়। 3 জন চেয়েছি, 3 জন পেয়েছি, 3000 করে পেয়েছি। তবে এখনো 10 মিনিট টাইম আছে। যদি বলেন যে মাওলানা টাইম তো আছে, আর 2 জন দেন, তাহলে 5 জনই হবে। তবে এটা আপনাদের কাছে জোর করতে পারবো না। আমি 1 জন চাইছিলাম, 3 জন পেয়েছি। যদি আর 2 জন দেন, তাহলে 5 জন হবেন, 3000 দেওয়ার মতন যদি কেউ থাকেন। আর 2টে লোক 3000 টাকা করে দেন, তাহলে 3000 করে 5 জন, এটাও একটা বেজুর সংখ্যা 5। আর আরেকটা জিনিস আছে কি জানেন? ইসলামের বুনিয়াদ 5, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5। নামাজও আল্লাহ 5 ওয়াক্ত করেছেন, কালেমাও 5, কিন্তু টাকা 3000 করে চেয়েছি, টাকা 3000ই আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 3 জন দিয়েছেন, আর যদি 2 জন দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হবে। টাইম আছে তাই আপনাদের কাছে চাইছি, নাহলে আমি এত দূর যেতাম না। আর যদি কেউ পারবেন, আর কেউ, আমি টাইম বলেছি, দাঁড়ান একটু দাঁড়ান। এবার তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসো এখানে এসো, আল্লাহু আকবার। 4 জন হলো 3000 টাকা। ভাই আরেকটা কেউ বলুন, আরেকজন কেউ বলুন, কি নাম ভাই? অমলেশ্বর রহমান। একটু এখানে বাড়ি? না না, কোন গ্রাম? নতুন টলা। আলহামদুলিল্লাহ। মা বাবা সবাই আছে? বাবা মারা গেছে। জি ভাই, যার মা নাই, যার বাপ নাই, সেই জানে কি জিনিস। বাবা হলো ছায়া। আপনি জীবিত থাকতে বুঝতে পারবেন না বাবা কি জিনিস, মরার পর বোঝা যায়। আমার বাপ নাই, এই ভাইজান দিলেন 3000 টাকা, নতুন টলা। তিনি তার বাবা হারিয়েছেন। ভাইজান 4 জন হলেন 3000, 4 জন। আর একটা বলুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 জন হবে। টাইম এ দেখেন 8 মিনিট, আরো 2 মিনিট মাইনাস হলো। ধৈর্য ধরেন, একটু ধৈর্য উঠিয়েন না। আর একটা লোক বলুন 3000 টাকা। যদি কোনো রাজমিস্ত্রি, ব্যবসায়িক, দোকানদার, কৃষক থাকেন তো বলুন আর একটা লোক 3000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। 3000 টাকা। উনি বলছেন এটা গাজাল বলেন, গাজাল তো বলবো। আচ্ছা, আপনি নামটা লিখে দেন, নামটা বলতে হবে না। উনি ঠিক চিনতে পেরে গেছেন। তাইলে 5 নম্বরে 3000 টাকা মায়েদের তরফ থেকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনদের তরফ থেকে 5 নাম্বার দানটা পেলাম 3000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো। গাজাল বলে ভুল করলাম না কি রে বাবা? হ্যাঁ, একটা গাজাল বলেই 2টা লোক পালালো। খরিদ্দার কমছে যে। বলছি গাজাল বলবো ইনশাআল্লাহ তাআলা। ভাই আপনারা কমসে কম আমার টাইমটা তো দেন, 12টা অবধি তো ঠেকান। ওটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি তো আপনাদেরকে। আল্লাহ আমি কি বলেছিলাম বলুন তো? আচ্ছা 3000 টাকা হয়েছে কিনা বলেন? আচ্ছা মায়েদের কাছ থেকে, আচ্ছা 1000 টাকা করে দেন। মায়েদের তরফ থেকে একজন দিলেন 1000 টাকা, আর কেউ 1000 টাকা দিবেন। 1000 টাকা দেন। তার তারিখে আমি যুক্তিটা বলেছি, আপনারা সেই হয়তো খেয়াল করেন। আমি আবার বলে দেবো, দলিল দিব একটা কোরআনের থেকে, ওলাকাদ, ওই আয়াতটা আমি পড়ে দলিল দিব কেন আল্লাহ জাহান্নাম দিবেন, আল্লাহ গুনার কারণে দেবেন না। এটা একটা যুক্তি এবং আয়াত দিব, কি কারণে সেটা বলছি। আমি দলিল দেব, যুক্তি দেবো। একবার দিয়েছি যুক্তি, এবার দলিলটা দিয়ে দিয়েছি। ধরেন বলুন কে 1000 টাকা দিবেন? 1000 টাকা, 1000 টাকা কেউ দিবেন? একটা দিয়েছেন মায়েদের কাছ থেকে, মেয়েদের তরফ থেকে 1000 টাকা।
কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আছেন 1000টা টাকা এই মসজিদে দিবেন, এই 6.5 মিনিট টাইম আছে। আব্দুল মালিক 5000। আব্দুল মালিক 5000 এখানে আছে? আচ্ছা, আব্দুল মালিক 5000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আমি এক টলি বালু দিলাম। আচ্ছা, কি নাম বলবো দাদা? আব্দুল মান্নান, 1 টলি বালু। আব্দুল মান্নান 1 টলি বালু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল মান্নান নামে আল্লাহ বালু দিল দান, এই দান অনুপাতে নাকি যেন পান, যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। এই দেশেতে আর ভালো লাগে না, ও নবীও না, মন যেতে চাই সোনার মদিনায়। আচ্ছা ভাই, বালু 1 টলি দিয়েছে। আচ্ছা, আপনারা দিনে ঝগড়া করেন, আমরা খালি দেখে নিই। আতাবুর স্বর্ণকার 2000। আচ্ছা ভাই, আপনারা 5 মিনিট টাইম ধরবেন না? দেখেন 55 বাজে, 55 আর 5 মিনিট টাইম, 5 মিনিট। ভাই আপনারা যারা উঠছেন 5টা মিনিট। 5 বার সিমেন্ট দিলাম আমি। আচ্ছা, এখানে 10 বার সিমেন্ট আমি 5 বার দিন। আচ্ছা শুনেন শুনেন, আপনার 1 টলি আমার শুনেন, কইলো যে এক হাতে 10 বার কেন কইছে? দুবাই সমান সমান। মানা সাহেব, এক গাড়ি সিমেন্টে 12 ব্যাগ সিমেন্ট লাগবে, ও 12 ব্যাগ দু খামো দেব 12 ব্যাগ। বাস, হ্যাঁ এইরকম না হলে হয় গো। টলি বালুতে 12 ব্যাগ লাগে, 12 ব্যাগ লাগে। উনি যা দিবেন হ্যাঁ, আপনিও দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা 12 ব্যাগ সিমেন্ট লাগানো আর নামে একটু আপনি বালি দিবে, আপনাকেও 12 বেড়ে জি আলহামদুলিল্লাহ। বালি দিতে হবে। আচ্ছা, আপনার একটু বালি দিতে হবে। না, জি 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 জি, দিতে হবে না। না না না, ওইটা নয়, ওইটা ওই দিক যা হয়ে গেছে হয়ে গেছে, ওই দিক যা হয়ে গেছে না। ওইদিক যা হয়েছে হয়েছে, নতুন করে করেন, নতুন করে, নতুন বলেন, নতুন। জি, 1 টলি বালু, 1 টলি বালু, দুজন লেখেন। পালিয়ে গেল কেন গো? জি, আর ভাই 4 মিনিট টাইম বসুন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো? 1 টলি করে বালু নাকি? জি, আর 12 12 ব্যাগ করে সিমেন্ট। আল্লাহ 12 ব্যাগ সিমেন্ট মাটি দান, কবুল করে বাক্স বাহান। দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলা তোমার মনের মতো, আমিন আমিন। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দিন আহিব, জিদিনা ধরিব, সকল রই যাব পরি, এ বান্দা হত সকল রই যাব পরি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, বিল্ডিং বাড়ি টকা পয়সা, লৰা ছোৱালী মাক দেউতা, যাব লাগিব সকল কিৰি, যাবহে লাগিব অকলে অকলে, কোনেও নাযাব লগ ধৰি, এ বান্দাহঁত কোনেও নাযাব লগ ধৰি। ঘৰ ঘৰ কৰা বান্দা, ঘৰ ঘৰ কৰা, এনে দিন আহিব, যিদিনা ধৰিব সকল ৰৈ যাব পৰি, এ বান্দাহঁত সকল ৰৈ যাব পৰি। আত্মীয় স্বজন আহিব, হক গোচল কৰাব, কাফন পৰাব সুন্দৰ কৰি, জানাজা পুৰিব, কবৰত ৰাখিব, জানাজা পুৰিব, কবৰত
রাখিব অকলে থাকিবি পরি এ বান্দা হক অকলে থাকিবি পরি ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এ নিয়ে দিন আহিব সিদিনা ধরিব সকল রই যাব পরি আস 1 মিনিট টাইম আছে ওটা আমার মুখে কোনোদিন শুনেছেন কোনোদিন শুনেননি তো তার মানে আমি জানি না ওটা জি আপনারা যেটি লোক আছেন 1 মিনিট টাইম আগে নেই তারপরে দেখা যাবে আগে আমি টাইমটা শেষ করি নাকি আচ্ছা শোনাবো গো আচ্ছা লোক বুঝতে পারে না আর গো হ্যাঁ আমি বলছি আমার টাইমটাকে শেষ হোক নাকি না আমি প্রশ্ন তো দিই না ওটা ব্যক্তিক্রম কোনো কোথাও দেই কিন্তু আজকে দিব না আজকে হেড মৌলানারা বসে আছে আমি কেন দেবো জি এই তো আপনাদের মাদ্রাসা চলে যাবেন জি তো যাই হোক আমি আপনাদের শেষ প্রশ্নের উত্তর যেটা বলছিলাম যুক্তি দিয়ে বলেছিলাম কি বলেছিলাম বলুন তো শুনুন আমি বলেছিলাম আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না কিসের জন্য দিবে বলুন তো গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে এটা যুক্তিতে বুঝিয়েছি আর কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আয়াতে বলেছেন আল্লাহ আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নাম দেব কেন চোখ আছে দেখেও দেখিনি কান আছে শুনেও শুনেনি বিবেক আছে বুঝেও বুঝিনি এরপর আল্লাহ বলছেন ওরা গরু ছাগল তারপর আল্লাহ বলছে বালহুম আদাল তার চেয়ে খারাপ আচ্ছা গরু ছাগল কোনদিন জাহান্নাম যাবে যাবে না ওরা পশু হয়ে যাবে তো তার চেয়ে খারাপ তো ভালো তো আল্লাহ বলছে জি না এরা জাহান্নাম এই কারণে যাবে না উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন অলসতার কারণে এইদিকে অলসতার কারণে গাফলাতির কারণে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে আল্লাহ মানুষকে জাহান্নাম দিবে কিয়ামতের দিন আল্লাহকে বলবেন আল্লাহ গুনার কারণে জাহান্নাম যাব আল্লাহ বলবে গুনার কারণে নয় কারণ গুনাহ ক্ষমা করার দায়িত্ব আমার ছিল কিন্তু তোরা ক্ষমা না চাওয়ার কারণে আমি তোর জাহান্নাম দেব কথা বোঝা গেছে শেষ 1 মিনিট টাইমের ভিতরে শেষ হলো আমি আপনাদেরকে একটা লাস্ট ওয়াদা আবদার রাখছি এখানে যেটি লোক আছেন আমি আপনাদের কাছে চাদর পাঠাইনি সবাই একটু করে মুসাফা করবেন টাকা না থাকলে দিবেন না থাকলে দিবেন ইনশাআল্লাহ বলুন মুসাফা করবেন না আপনার টাকা নাই আপনি টাকা দিয়েন না এমনি মুসাফা করবেন এমনি তবে 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে মুসাফা করবেন আল্লাহ দেখবেন খুশি হবে হবে না হবে না 50 থাকলে 50 দিবেন না থাকলে না দিবেন এমনি মুসাফা করবেন কিন্তু মুসাফা না করে কেউ যাবেন না সবাই মুসাফা করবেন একবার তাকবীর দিচ্ছি আপনারা সবাই দাঁড়ান আরেকবার তাকবীর দিব আপনারা সবাই আমার কাছে আসবেন ইনশাআল্লাহ বলুন সবাই একবার দাঁড়ান রেডি হন সবাই কেউ বাদ যাবেন না সবাই মুসাফা করবেন টাকা থাকলে না থাকলে না